আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিইসিএম পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ক্যালকুলাস লেকচারটা নিয়ে পড়াশোনা করব। সেটা হচ্ছে ক্যালকুলাস লেকচারের মধ্যে আপনার অন্তরীকরণ যেটা অংশটুকু, যে চ্যাপ্টারটা আমাদের এইচএসসি ফার্স্ট পেপারে যে নাইনথ চ্যাপ্টারটা, নবম যে চ্যাপ্টারটা, ওটা নিয়ে আমরা মূলত পড়াশোনা করব। ঠিক আছে? সো ওই চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব। চলো আমরা ক্লাসে চলে যাই। ঠিক আছে? সো আমরা অন্তরীকরণ নিয়ে পড়াশোনা করব। তার আগে কিছু ডিটেলস নিয়ে একটু পড়াশোনা করি। দেখো, এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ক্যালকুলাস চ্যাপ্টারটা। ঠিক আছে? ক্যালকুলাস। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের ক্যালকুলাস। সরি, একটু ভুল হয়েছে। ক্যালকুলাস। ঠিক আছে, এ হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসটা হচ্ছে ধরো অনেক একটু ভয়ের নাম, যে ক্যালকুলাস জিনিসটা অনেক কঠিন। সো ক্যালকুলাস জিনিসটাকে যদি আইডেন্টিফাই করে, সো দুইভাবে আইডেন্টিফাই করা যায়। কয়ভাবে? দুইভাবে আইডেন্টিফাই করা যায়। সো একভাবে যদি আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, সেটাকে বলে অন্তরীকরণ বলা হয়। সেটাকে কি বলা হয়? ডিফারেন্সিয়েশন। 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 আরেকটাতে বলা হয় ইন্টিগ্রেশন। ঠিক আছে? ইন্টিগ্রেশন। 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 এখন একটা জিনিস বলি, এটাতে বলা হয় অন্তরীকরণ। অন্তরীকরণ। পর নেক্সটটাকে বলা হয় অন্তরীকরণ। আর পরবর্তীটারে বলা হয় যৌগজীকরণ। অন্তরীকরণ আর যৌগজীকরণ। সো ক্যালকুলাসের বাংলায় বলা হয় সরি, ডিফারেন্সিয়েশনকে বলা হয় বাংলাতে সমাকলন। ঠিক আছে? আর ক্যালকুলাসকে বলা হয় তো মূলত কলন জিনিসটা বলা হয়। So, এখন দেখো, ডিফারেন্সিয়েশন জিনিসটা কি আর ইন্টিগ্রেশন জিনিসটা কি, একটা আরেকটা জাস্ট উল্টো। ঠিক আছে? ধরো আমি একটু এক্সপ্লেন করি। এক্সপ্লেন জিনিসটা এভাবে করি, একটু দেখো। সেটা হচ্ছে কি, হ্যাঁ, ধরো খেয়াল করো। ধরো তোমার কাছে একটা বড় প্লেট প্লেটের মতো জিনিস আছে। সো সেটাকে আমরা কি করছিলাম? ভেঙে ফেলছিলাম। ভেঙে আমরা সেটা টুকরো টুকরো করলাম, অনেকগুলো টুকরো করলাম। অনেকগুলো টুকরো করলাম, ছোট 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 অনেকগুলো টুকরো করলাম। ঠান্ডা মাথায় বুঝো। টুকরো টুকরো করলাম অনেকগুলা, ছোট্ট প্লেটটাকে ভেঙে। ঠিক আছে? সো এটা হচ্ছে ভেঙে, এটাকে আমরা ভেঙে টুকরো টুকরো করলাম। সোজা বাংলায় এটার বলে আপনার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? আবার এই ছোট্ট 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 ক্ষুদ্রগুলাকে, কণাগুলাকে আমরা কি করলাম? সুন্দর করে জোড়া লাগালাম। কি করলাম? জোড়া লাগালাম। ঠিক আছে? জোড়া লাগালাম। লাগানো। So, এটা কি করা হয়েছে? ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে জোড়া লাগানো হয়েছে না? ঠিক আছে? So, এটা একটা সম্পূর্ণ বড় প্লেটে রূপান্তরিত হয়েছে। তারপরে দেখো, তুমি যখন ছোট ছোট কণাগুলোকে জোড়া লাগাবা, তার মাঝে ছোট ছোট একটা ফাঁক থাকবে, কারণ তুমি যেসব ছোট ছোট অনেক টুকরা গুঁড়ো হয়ে গেছে, ওগুলো তুমি কখনো মানে রিপেয়ার করতে পারবে না। তুমি কখনো ভাঙা জিনিসকে রিপেয়ার করতে পারবা না, রিপেয়ার করতে পারবে। তো তোমার কিছু অংশ বাদ চলে যায়, সেটার সাথে সেটা একটা শখ পরিমাণ তোমার অ্যাড করতে হয়। ঠিক আছে? এই জিনিসটা তুমি ইন্টিগ্রেশন আমরা একটু বিস্তারিত দেখবো, যে কেন একটা পরিমাণ চলক বা সহগ আমাদের অ্যাড করতে হয়। এই জিনিসটা আমরা ইন্টিগ্রেশনে একটু হিউজ ডিটেলস আকারে দেখবো। ঠিক আছে? তো এখন আর দেখতেছি না, জাস্ট আমরা বলি যে একটা জিনিস ভাঙার পরে ভাঙাটা জোড়া লাগানোটা হচ্ছে আমাদের ন্যাচারাল ভাবে ইন্টিগ্রেশন। ঠিক আছে? এটা জাস্ট পরিভাষায় আমি অন্তরীকরণের আর ইন্টিগ্রেশনের একটা আইডিয়া দিলাম তোমাদের। ঠিক আছে? আমি আরো বাস্ট আইডিয়া তোমাদের যখন চ্যাপ্টারগুলো শুরু করবো, তখন দেখবো। যখন এই চ্যাপ্টারটা আমরা ডিফারেন্সিয়েশন খুব ভালোভাবে আলোচনা করবো। এখন খেয়াল করি আমরা এই চ্যাপ্টারটা কিভাবে পড়াশোনা করব। ঠিক আছে? পড়াশোনা করবো আমরা কিভাবে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে, দেখো, আমরা প্রথমে থিওরি পড়বো। থিওরি, এখন থিওরি দুইটা বেসিসে পড়বো। একটা টাইপ ভিত্তিক থিওরি পড়বো, একটা টাইপ ভিত্তিক থিওরি পড়বো। আরেকটা হচ্ছে আমরা ধরো কনসেপ্ট বুক ওয়াইজ থিওরি পড়বো। কনসেপ্ট বুক ওয়াইজ থিওরি কোন, আচ্ছা, আচ্ছা, টাইপটা তো কনসেপ্ট বুক ওয়াইজে পড়ে। আরেকটা হচ্ছে আমাদের যেসব টেক্সট বুক, যেটা আমরা টেক্সট বুক আকারে ধরি, ওই টেক্সট বুক আকারে থিওরিটা পড়বো। ঠিক আছে? টিউটারের থিওরি যদি আমরা দুইটা টাইপ আকারে ভাঙাই, সেটা হচ্ছে কি, একটা টেক্সট বুক আকারে থিওরি পড়বো, একটা কনসেপ্ট বুক। অনেকগুলো বইতে যেটা তোমার অ্যাডমিশনে লাগবে বা সামনে অনেক সময় লাগতে পারে,
ওগুলো আমরা টাইপ ভিত্তিক বা টেক্সট বুক আকারে দেখার চেষ্টা করবো, ঠিক আছে। তো দুইটার কম্বিনেশন থিওরিটা অনেক সুন্দর করে আমরা করব। তারপরে আমরা কেতাব স্যারের বইয়ের ম্যাথ সলভ করব। এখন কে কে তাব এখন কেতাব স্যারের বুক ম্যাথ সলভ। এখন আমরা শুধু কি কেতাব স্যারের বইয়ের ম্যাথ সলভ করবো না, আমরা এসইউ আহমেদ এসইউ আহমেদ সলভ। আচ্ছা, এসইউ আহমেদ পুরো লিখি, আহমেদ এসইউ আহমেদ স্যার, এসইউ আহমেদ স্যারের ম্যাথ সলভ। এবং অক্ষরপত্র নামে একটা বই আছে, ওই রাইটারটার নাম মনে আমার পড়তেছে না। অক্ষরপত্র অক্ষরপত্র এই তিনটা রাইটার বইয়ের আমরা ফলো করবো, ঠিক আছে। তো কিতাব স্যার হবে আমাদের মোস্ট প্রায়োরিটি, এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। কারণ এটা ইঞ্জিনিয়ারিং যেহেতু আমাদের টার্গেট, সো ভার্সিটি লেভেল থাকলো এখান থেকে যদি এই বইয়ের ম্যাথটা তুমি অনেক ভালো করে করতে পারো, তোমার জন্য এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে। এবং এই রাইটারের বইগুলো ম্যাথ আমরা ফলো করব। দেন আসি আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করব। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করব। ইঞ্জি ইঞ্জিনিয়ারিং 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 কোশ্চেন ব্যাংক সলভ করব, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ। দেখো, আমরা দেন আমরা ওটার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের আগে তো আমরা কনসেপ্ট বুকটা পড়বো, আমরা সকল ধরনের কনসেপ্ট বুক পড়বো। ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুকটা আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভার্সিটি রিলেটেডও সেটা কাজে আসবে। এখন লাস্টে যেটা পড়বো এমসিকিউ সলভ, ঠিক আছে। এমসিকিউ সলভ। যারা আমার ত্রিগুণের লেকচারটা দেখে আসছো, সেখানে আমি বলছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটি বলো এমসিকিউগুলো সলভ করবো। দেখো, ওইটা রিলেটেড আমরা এমসিকিউগুলো সলভ করতে পারিনি, আমরা যেহেতু আমরা এমসিকিউ একটা সিরিজ চালু করছিলাম, ওই জন্য আমরা ওই সিরিজ যেটা পড়াবো বলে আমরা ওইটা খুব বেশি আলোচনা করি নাই যে ক্লাসে। কিন্তু ডিফারেন্সিয়েশন বা এই চ্যাপ্টারগুলোতে আমি চেষ্টা করবো যে একটা থিওরি বা একটা টপিক বা টাইপের যখন ম্যাথ করানো শেষ, ওই টাইপের ওই থিওরির বেসিসে আমরা জাস্ট এমসিকিউগুলো যেন পরে দিয়ে দিতে পারি, একটা ক্লাসের শেষে দিয়ে আমরা এমসিকিউগুলো অল্প অল্প করে প্র্যাকটিস করলাম। তাহলে আমাদের আর পরে আর এই এমসিকিউগুলো জমে থাকলো না, ইঞ্জিনিয়ারিং বেসিস যে এমসিকিউগুলো আছে ওগুলো আমার জমে থাকলো না, হয়ে গেল, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কোর্সের আউটলেট। আমি জাস্ট কীভাবে সলভ করবো কীভাবে পড়বো এটার সম্বন্ধে একটা ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার মূলত আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে। সো এখন হচ্ছে লিমিট, সেটা হচ্ছে লিমিট। আমরা যে লিমিট সম্বন্ধে পড়বো সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির ফার্স্ট টপিক, ঠিক আছে। এখন লিমিট পড়ার আগে আমি কিছু জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি আপনার ছোট্টখাটো জিনিস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে ধরো প্রথম যে লিমিটের ভিত্তি আন্ডার যে টপিকটা পড়ে সেটা হচ্ছে সীমার অস্তিত্ব, ঠিক আছে। সীমার অস্তিত্ব, এক্সিস্টেন্স, অস্তিত্ব, 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 ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সীমার অস্তিত্ব। এখন আমি একটু সিম্পলি একটু জিনিস আলোচনা করি, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারবা। সো এখন যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে সীমার অস্তিত্ব। সীমার অস্তিত্ব হচ্ছে আমাদের লিমিটের ফার্স্ট টপিক। এখন ওই টপিকটা আলোচনা করার আগে আমরা ছোট্ট রকমের কিছু থিওরি আলোচনা করবো, যেটা হচ্ছে আমরা আগের ছোট্টবেলায় দেখছিলাম, বাট ওগুলো নিয়ে একটু আরো আলোচনা করা দরকার আমাদের। প্রথম যেটা সেটা হচ্ছে অসংজ্ঞায়িত নিয়ে একটু আলোচনা করবো। অসংজ্ঞায়িত 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 অসংজ্ঞা অসংজ্ঞায়িত। এখন অসংজ্ঞায়িত তুমি বলতে কি বুঝো খেয়াল করো। অসংজ্ঞায়িত, এখন তোমার কাছে বেসিক যে থিওরিটা ধরো 1/0 ইকুয়াল টু তুমি কি জানো, 1/0 ইকুয়াল টু তুমি কি জানো, কিন্তু 1/0 ইকুয়াল টু যে ইনফাইনাইট সেটা তুমি কি জানো, ঠিক আছে। এই ধরো 1/x ইকুয়াল টু হোয়াট, এটা ইকুয়াল টু তখনই ইনফাইনাইট হবে, অসীম হবে, খেয়াল করো। এটা ইকুয়াল টু তখনই অসীম হবে যখন এক্স যখন শূন্য হবে, কথা বুঝাতে পারছি। এক্স যখন আমার শূন্য হবে, দেখো তুমি এক্স এর ধরো 1/x এর যে ভ্যালুটা, ঠিক আছে, এখানে এক্স এর ভ্যালুটা তুমি শূন্যের কাছাকাছি নাও, শূন্যের কাছাকাছি নাও, ধরো 0.1 ওয়ান নিলে দেখো এটার ভ্যালুটা কত আসে, 1/x এর যে ভ্যালুটা ওইটা হয়তো আই থিঙ্ক 10 আসে, ঠিক আছে, 10 আসে। তারপরে এক্স এর ভ্যালুটা তুমি 0.01, আচ্ছা আমি ক্যালকুলেটরটা নিয়ে নিই তাহলে হয়তো আমাদের ম্যাথটা করতে ইজি হবে। 1/0.01, এটার উত্তর আসতেছে, তাহলে এটার ভ্যালু আসতেছে কত, 100 আসবে। 1/x এর ভ্যালুটা আসবে 100। আবার এক্স এর ভ্যালুটা তুমি এক্স এর ভ্যালুটা 0.001, এই ভ্যালুটা নিলে দেখবা এটার ভ্যালু আসতেছে কত, 1000, ঠিক আছে। আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে যখন তুমি বড়র দিকে যাচ্ছ। এবার খেয়াল করো, এটার তখন 1/x এর ভ্যালুটা কিন্তু তোমার ইনক্রিজ হচ্ছে, কিন্তু
শূন্যের যত কাছের দিকে যাবা সেটা মানে তত অসীমের দিকে যাচ্ছে, ঠিক আছে? শূন্যের যত কাছে যাইতে থাকবা এই জিনিসটা তত ইনফাইনাইটের দিকে যাইতে থাকবে। আমি বুঝাতে পারতেছি? আমি আশা করি তুমি এই ভ্যালুগুলো তুমি আরো ক্ষুদ্র ক্ষুদ্র নাও। ধরো এখান থেকে আমি আরেকটা ভ্যালু নিলাম, সেটা হচ্ছে আর শূন্য বাড়াই দিলাম, শূন্য 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 শূন্য, আমি তিনটে দিলাম, আরেকটা দিলাম, তারপর ওয়ান, ঠিক আছে? সো এই ভ্যালুটা তোমার কত হবে? শূন্য কয়টা? চারটা, একটা পাঁচটা। সো শূন্য হবে এখানে কয়টা? পাঁচটা। বুঝাতে পারতেছি? শূন্য হবে কয়টা? পাঁচটা। সো এটা হচ্ছে কত? 1 লাখ। 1 লাখ হয়ে গেছে অলরেডি আমাদের, ঠিক আছে? সো এই যে তোমার যদি শূন্যের আরো কাছাকাছি যাও, এখানে শূন্যের পরিমাণটা আরেকটু বেড়ে যায়, ঠিক আছে? আরেকটু বেড়ে যায়, তাহলে কি হবে? এটা অসীমের দিকে যাইতে থাকবে। আমি বুঝাতে পারতেছি আশা করি? সো যখনই এটা মানে শূন্য হয়ে যাবে, দেখো 1/0 হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? ইনফাইনাইট হয়ে যাবে। সেটা হবে কি হবে? ইনফাইনাইট বা অসংজ্ঞায়িত। এই জিনিসটা তুমি কখনো সংজ্ঞায়িত করতে পারবে না। সংজ্ঞায়িত, ঠিক আছে? ক্লিয়ার? বানান ভুল হয়েছে আমার, বাট এটা হচ্ছে কি আমাদের অসংজ্ঞায়িত। আমি এটা পিডিএফে ঠিক করে দিব আশা করি। সো এটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, একটা ছোট্ট টপিক গেল। আরো কিছু থিওরি পড়ে আসি, সেটা হচ্ছে কি অসংজ্ঞায়িত পড়ার পরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আপনার অনির্ণয়, যে ভ্যালুটা অনির্ণয়, 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 ঠিক আছে? অনির্ণয়, অনির্ণয় বলতে কি বুঝো? আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে কি 0/0 ইকুয়াল টু এক্স। আমি ধরে নিছি যে এটার একটা ভ্যালু থাকতে পারে, এটা আমরা ধরে নিছি। না ধরলে এই জিনিসটা কখনো তুমি এক্সপ্লেন করতে পারবে না, ঠিক আছে? এই জিনিসটা কখনোই এক্সপ্লেন পসিবল না। সো এখন আমরা একটু পরের লাইনে আড়াআড়ি গুণ করি যদি, তাহলে কি হয়? 0 × x = 0। খেয়াল করো, 0 × 0 = 2। এখন ধরো এটা একটা সমীকরণ চিন্তা করতে পারো, যেটা হচ্ছে 1 নং সমীকরণ, বা উপরে একটা এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে এক্স এর একঘাত সমীকরণ। ধরো এটা, এই সমীকরণটা যদি তুমি কেউ বলে তো এটা কয়ঘাত সমীকরণ? এটা কয়ঘাত সমীকরণ? এটা হবে কি একঘাত সমীকরণ, ঠিক আছে? একঘাত সমীকরণ একটু লিখি, একঘাত সমীকরণ। তো এখানে এক্স এর একটা মান আসার কথা, দেখো এটা যেহেতু একঘাত একটা সমীকরণ, এখানে কিন্তু এক্স এর একটা ভ্যালু আসার কথা, কিন্তু এক্স এর কোনো ভ্যালু আসে না। দেখো এক্স এর মান তুমি যে কোনো বাস্তব সংখ্যায় বসাও না কেন, ধরো এক্স এর মান তুমি যে কোনো একটা বাস্তব সংখ্যা বসাও, 0, 1, 2, -3, -2, যে কোনো একটা বাস্তব সংখ্যা বসাও, হোক সে ধনাত্মক হোক সে ঋণাত্মক, ঠিক আছে? বাস্তব সংখ্যা বলতে হয় যদি শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা বলে হচ্ছে কি তার বাস্তব সংখ্যা, ঠিক আছে? সো এক্স এর একটা ভ্যালু তুমি যেইটা ইচ্ছা ভ্যালু তোমার বসানোর কথা ওইটা বসাও। সো একটা তো ভ্যালু আসার কথা, কিন্তু এক্স এর ভ্যালুটা যদি 2 বসাও, 0 × 2 0 2। সো এটা কিরকম দেখাচ্ছে আমি তোমার একটু এক্সপ্লেন করি, সেটা একটু খেয়াল করো। যদি তুমি এক্স এর ভ্যালুটা 0 বসাও, ঠিক আছে? এক্স এর ভ্যালুটা 0 বসাও, তখন কি হয়? তখন দেখো এক্স জিরো, সরি, জিরো না বসে আমরা একটা লেজিট ভ্যালু বসাই, কারণ জিরো তো জিরো গুণ করলে জিরো হবে, ঠিক আছে? সো আমরা একটা 2 বসাই। সো 0 × 2 কত? 0। তো 0 = 0। সো এটা হবে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? অলরেডি মিলে গেছে। সো x = 3 হইলে, খেয়াল করো, x = 3 হইলে এটা লেফট হ্যান্ড, 3 × 0 লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? সো এক্স এর ভ্যালু তুমি ঋণাত্মক একটা নাও, -3 বসো, এক্স, তখন কি হয়? -3 × 0 0। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি বুঝাতে পারতেছি? আমি কি বুঝাতে পারতেছি? দেখো, তাইলে দেখো এই যে এক্স এর অসংখ্য মানের জন্য 1 নং সত্য, যেটা হচ্ছে শূন্য ইচ্ছা মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট সাইড, কিন্তু এক্স এর মান আসলে কত তা নির্ণয় করা কিন্তু সম্ভব হচ্ছে না, ঠিক আছে? এই যে এক্স এর একটা ভ্যালু, এই যে এক্স এর একটা ভ্যালু, ঠিক আছে? যে 0 × x = 0, এখানে যে এক্স এর ভ্যালুটা, এটা কি তুমি কখনো বলতে পারতেছো যে এক্স এর এই নির্দিষ্ট ভ্যালুটাই হবে? এক্স এর একটা যেহেতু একঘাত সমীকরণ, এটা কিন্তু একটা ভ্যালু থাকবে। আমি আগেও বলছি এখনো বলতেছি, যেহেতু একঘাত একটা সমীকরণ, একটা এক্স এর একটা ভ্যালু আসার কথা, একটা ভ্যালু আসবে। দ্বিঘাত হলে দুইটা ভ্যালু আসবে, ত্রিঘাত হলে তিনটা, চতুর্ঘাত হলে চারটা, ঠিক আছে? তো এটা যেহেতু একটা একঘাত সমীকরণ, এটার একটা ভ্যালু আসার কথা, ঠিক আছে? কিন্তু তুমি দেখো, তুমি যে বাস্তব সংখ্যা না কিনা সেটাই যদি তুমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণ মানে লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড হয়ে যায়। সো এই মানগুলো কি তুমি বলতে পারতেছো যে এক্স এর একটা ভ্যালু আছে? সো এখানে এক্স এর মানটা হবে কি? এক্স এর মান অনির্ণেয়, এক্স এর মান অনির্ণেয়, এক্স এর মান এই জায়গাটা কি? এক্স এর মান অনির্ণেয়। আমি বুঝতে পারতেছি, ঠিক আছে?
সো শূন্য বা দেখো আমি একটু এক্সপ্লেন করি। দেখো এই শূন্য ভাগ শূন্য এটা ভাগের সংজ্ঞাও মানছে না, তাই এটা অসংজ্ঞায়িত। দেখো এটা কি ভাগের কোনো সংজ্ঞা মানে? শূন্য শূন্য দিয়ে কোনো বা ভাগ দেওয়া যায়? ঠিক আছে, এটা ভাগের সংজ্ঞা মানে না, তাই এটা কি অনির্ণেয় বা অসংজ্ঞায়িত, অনির্ণেয় বা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ঠিক আছে, আমি ক্লিয়ার, আমি বুঝাতে পারতেছি, আমি আশা করি বুঝাতে পারতেছি। ঠিক আছে, এখন এই যে শূন্য বাই শূন্য এটা একই সাথে অনির্ণয় হবে, একই সাথে কি হবে, অসংজ্ঞায়িত হবে। আমি আশা করি তোমরা বুঝাতে পারতেছি ছোট্ট ছোট্ট জিনিসগুলা। ঠিক আছে, তারপরে দেখো তুমি যদি বলো 1/0 যেটা অসংজ্ঞায়িত, এই যে অংশ, ছোট্ট ছোট্ট অংশ যেটুকু, খেয়াল করো এই যে ছোট্ট অংশটুকু, এই যে এটার গ্রাফ তুমি কি দেখতে চাও, এটার গ্রাফ তুমি নিজে একটু দেখার চেষ্টা করবা। ঠিক আছে, আমি এই জিনিসটার গ্রাফ আর দেখাইলাম না তোমারে। এখন অনির্ণয় যেই জিনিসটা পড়লাম, দেখো এটা তো বললাম যে শূন্য বাই শূন্য হয় একই সাথে অনির্ণয়, একই সাথে কি হবে, অসংজ্ঞায়িত। আমি বোঝানোর চেষ্টা করছি। এখন সেকেন্ড যেটা দেখি, এটা একটু খেয়াল করো। সেকেন্ড যেটা পড়বো, সেকেন্ড শর্ট হচ্ছে গণিতের 60টি অনির্ণয় আকৃতি আছে, ওটা একটু দেখে শেষ করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস গণিতের, দেখে রাখো, আমাদের সামনে এগুলো কাজে লাগবে। এই ছোট্ট ছোট্ট টপিকটা, প্রথম দুইটা যদিও তোমার খুব একটা কাজে লাগবে না, বাট ওরা পারতা, প্রথম দুইটা টপিক অসংজ্ঞায়িত অনির্ণয়, বাট এটা একটু দেখো 60টা, কারণ আমাদের এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। 60টি অনির্ণেয় আকৃতি, অনির্ণেয় আকৃতি, ক্লিয়ার? 60টা অনির্ণেয় আকৃতি কিরকম হলো, শূন্য বাই শূন্য আমরা মাত্রই দেখলাম। তারপরে ইনফাইনাইট বাই ইনফাইনাইট, অসীম বাই অসীম। তারপরে শূন্য বাই শূন্য টু দি পাওয়ার শূন্য, আরও আছে শূন্য ইন্টু ইনফাইনাইট, শূন্য ইন্টু ইনফাইনাইট, কমা ইনফাইনাইট টু দি পাওয়ার জিরো। তারপরে ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, তারপর কমা ওয়ান টু দি পাওয়ার ইনফাইনাইট। আমি বুঝাতে পারছি এগুলো হচ্ছে কয়টা, 60টা অনির্ণয় আকৃতি। কয়টা, 60টা। সেগুলো একটু বক্স করে দিই, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই, কারণ এগুলো আমাদের কাজে লাগবে। সব কিছু আমাদের কাজে লাগবে না, কোন কোনটা কাজে লাগবে একটু এক্সপ্লেন করি তোমার কাছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে তোমার মানে আমাদের সিলেবাসে বা আমাদের পড়তে হবে বা কতটুকুই বা আমাদের দেখতে হবে। ক্লিয়ার? দেখো আমাদের মূলত কি দেখতে হবে, আমি তোমার একটু এক্সপ্লেন করি। এই জিনিসটা আমার দেখতে হবে, এই জিনিসটা দেখতে হবে, আর বেসিক্যালি আর তেমন কিছু আমাদের দেখতে হবে না, বাকি জিনিসগুলো আমাদের খুব বেশি নাই। আমি বুঝাতে পারতেছি, বাকি অনির্ণ আকৃতি যেগুলোই মানে যতগুলো থাকুক না ওগুলো খুব বেশি আমাদের সিলেবাসে নাই, বলো আমাদের টপিকে নেই। যখন তুমি একটু উপরে ক্লাসে পড়তে যাবা তখন এই জিনিসটা দেখবে। দেখো আমি 1/∞ যেটা ইকুয়াল টু এক্স ধরি, ঠিক আছে, আমি একটু 1/∞ একটু দেখাই তোমারে। সো 1/∞ ইকুয়াল টু এক্স হলে দেখো উভয় পাশে তুমি একটা লন নিয়ে আসতে পারো, লন ওয়ান টু দি পাওয়ার ইনফাইনাইট ইকুয়াল টু কি হবে, লন এক্স। ঠিক আছে, এখন লনের একটা প্রপার্টিজ আছে, লনের একটা প্রপার্টিজটা হচ্ছে এরকম, প্রপার্টিজ, প্রপার্টিজ, লনের একটা প্রপার্টিজ হচ্ছে লনের, ধরো এক্স টু দি পাওয়ার ওয়াই থাকলো, ঠিক আছে, সো ওয়াইটা পাওয়ারটা সবসময় আগে চলে আসতে পারে, লন এক্স হবে, সেটা হচ্ছে একটা প্রপার্টিজ, মাথায় রাখিও। So, এখানে কি ইনফাইনাইটটা আগে চলে আসবে, লন ওয়ান ইকুয়াল টু লন এক্স। ক্লিয়ার? বাকিগুলো তুমি এটা দেখতে পারো। ঠিক আছে, সো ইনফাইনাইট ইন্টু জিরো, ইনফাইনাইট ইন্টু জিরো, লন ওয়ানের ভ্যালুটা কত, জাস্ট ক্যালকুলেটার চাপ দাও, জিরো হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কত, লন এক্স, লন এক্স। সো এখানে খেয়াল করো, এবার লন উঠাইতে হলে এটার উভয় পাশে কি আনতে হবে, ইটা নিয়ে আসতে হবে, ই ইনফাইনাইট ইন্টু জিরো ইকুয়াল টু ই লন এক্স। ঠিক আছে, ই লন এক্স। সো এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার আপনার কি আসতেছে, ই টু দি পাওয়ার ইন্টু জিরো, ইনফাইনাইট ইন্টু জিরো। এখন একটা জিনিস বলি, কেন এই ই টু দি পাওয়ার লন এক্স যেটা ইকুয়াল টু এক্স লিখছি, এখানে আরেকটা প্রপার্টিজ আছে, প্রপার্টিজটা একটু দেখো। ই টু দি পাওয়ার লন এক্স থাকলে দেখো ইকুয়াল টু এক্স হবে, কেন, এর উপরে পাওয়ার যদি লন এক্স থাকে, উপরে পাওয়ার যদি লন এক্স থাকে, তাহলে এই লনের সাথে যেই ইয়াটা হবে মানে লনের ভিতরে যা থাকবে ওইটা কি হবে, ওইটা হবে বাইরে চলে আসবে, ওইটা হবে একমাত্র সলিউশন। সো এটা এটা হচ্ছে আরেকটা প্রপার্টিজ, এগুলো হচ্ছে আরো সামনে সামনে আরো অনেকগুলো প্রপার্টিজ দেখবো যেটা হচ্ছে আমাদের সামনে আমাদের কাজে লাগবে লগের, আমরা আবার ওই
প্রপার্টিসগুলো রিক্যাপ করবো আরেকবার করে, ঠিক আছে। সো এক্স ইকুয়াল টু কি আসতেছে, এক্স ইকুয়াল টু আসতেছে ই টু দি পাওয়ার 0 × 1, এটা হচ্ছে 1/ইনফাইনাইট। আমি বুঝাতে পারতেছি এই দুইটা জিনিসই কিন্তু সেম আমাদের, এই দুইটা জিনিসে সেম, ঠিক আছে। আচ্ছা, এই দুইটাই সেম, ডান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাথটা, মানে ম্যাথটা নেই, এটা হচ্ছে আমার ছোট্ট একটা থিওরি। সো এবার আসি একটু সীমা লিমিটের দিকে যাই, আস্তে আস্তে আমরা মানে লিমিটের দিকে যাই আস্তে আস্তে। দেখো, আমরা সীমার অস্তিত্ব পড়বো না। সো সীমার অস্তিত্ব একটা জিনিস পড়ি, আমরা একটা সংখ্যা রেখা দেখবো। কি দেখবো? আমরা একটা সংখ্যা রেখা দেখবো। সংখ্যা রেখাটা হচ্ছে কিরকম, ধরো একটা ভ্যালু নিলাম, এখানে একটা 3 একটা ভ্যালু নিলাম, 3 একটা ভ্যালু নিলাম। দেখো, এখন 3 যেহেতু একটা ভ্যালু নেওয়া হয়েছে, এই যে ভ্যালু এই জায়গাটায় আমি ধরলাম এই জায়গায় হচ্ছে 3 পয়েন্ট, এটা হচ্ছে ধরো এই জায়গাটা হচ্ছে আপনার অনেক, এটা কিন্তু অসীম পর্যন্ত বৃদ্ধি থাকবে, ঠিক আছে। এটা এই পাশে অসীম পর্যন্ত বৃদ্ধি পাবে, ঠিক আছে। সো এই যে ভ্যালুটা, এটা এটা আমি ধরলাম 0.1, 3 × 3.01। এখানে যে ভ্যালুটা সেটা ধরলাম 3.001। তো এখানে যে ভ্যালুটা, এটা ধরলাম 3.00001, ঠিক আছে। এই পাশে আস্তে আস্তে ভ্যালুগুলো আর একটু বাড়তেছে, সেটা 3 থেকে একটু অল্প অল্প করে বাড়তেছে, 3.0001। কিন্তু এই পাশটা যেটা, সেটা হচ্ছে বাম পাশে, এটা হচ্ছে আইডিয়াল 3, ঠিক আছে। এটা নিয়ে আমরা কাজ করবো। So, এই পাশ যেটা, এই ভ্যালুটা কি আমাদের কি সেম ভ্যালু থাকতেছে না? So, এটা হচ্ছে কি 3 থেকে একটু কমবে, ধরো 2.999, আরো একটা 9 দিলাম, 9 দিলাম। এই পাশে ভ্যালুগুলো কিরকম হইতেছে, আস্তে আস্তে কমতেছে। ক্লিয়ার? আমি কি বুঝাতে চাইতেছি? সো এই পাশে ধরো আরেকটা 2 কমাই দিলাম, সেটা হচ্ছে কত, 2.999, ঠিক আছে। এই পাশটা হচ্ছে কত, 2.99, দুইটা 9, ঠিক আছে। আমি বুঝাতে পারতেছি? ক্লিয়ার? সো যদি আস্তে আস্তে আর একটু বাম দিকে যাও, সেটা হচ্ছে কি আরো লিমিট ইয়াটা ভ্যালুটা আস্তে আস্তে আরো কমতে থাকবে, 3 থেকে আরেকটু কমতে থাকবে, 3 থেকে আরেকটু কমতে থাকবে। সো এই যে সীমা, এগুলো হচ্ছে কি একটা সীমা। দেখো, এটা হচ্ছে একটা, ধরো এটা একটা আইডিয়াল পয়েন্ট ধরলাম, এটার একটা আইডিয়াল পয়েন্ট চিন্তা করে, এটা কোন দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, আর এটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। খেয়াল করো। সো এটা একটা নির্দিষ্ট সীমা আছে না, দেখো এটা 3 থেকে মাইনাস অসীম সীমা পর্যন্ত, আর এটা হচ্ছে 3 থেকে ডান দিকে অসীম সীমা পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। তো এটার যদি আমি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি, ধরো এই দিক হচ্ছে কি আপনার বাম বামবর্তী সীমা, বামবর্তী সীমা, এবং এই দিকটা হচ্ছে কি আমাদের ডানবর্তী সীমা, ডানবর্তী সীমা, ঠিক আছে, বর্তী সীমা। তারপরে এই ছোট্ট জিনিসটা আমরা একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে খেয়াল করো, এক্স এর মানে এক্স এর যে ভ্যালুগুলা, বামবর্তী যে এক্স এর যে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা হচ্ছে ধরো 2.9, তারপর এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 2.99, এখানে তারপর এক্স এর যে ভ্যালুটা 2.999। এই জিনিসটা তুমি কি লিখতে পারো, ধরো এটাতে তুমি লিখতে পারো না, এক্স এর ভ্যালুটা কত, 3 থেকে খুবই ক্ষুদ্র। দেখো, 2.3 থেকে যদি 2.99 বা মানে ভাগ মানে বিয়োগ দাও, তাহলে কি কিরকম ভ্যালুটা থাকতেছে, দেখো ভাগ দিলে থাকতেছে 0.001, এই ভ্যালুটা থাকতেছে। তো এই ভ্যালুটা কিন্তু খুবই ক্ষুদ্র, এটা খুবই ক্ষুদ্র, 3-এর থেকে খুবই ক্ষুদ্র, আমি বুঝতে পারতেছি। সো এই যে ভ্যালুটা, এই যে এক্স এর যে ভ্যালুগুলা, এগুলো কিন্তু 3-এর থেকে খুবই ছোট। সো 3 উপরে একটা মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝানো হয়, যে এটা হচ্ছে কি 3-এর খুব কাছাকাছি, 3-এর খুবই 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 কাছাকাছি, আমি বুঝতে পারতেছি, খুবই কাছা খুবই কাছাকাছি। সো আরেকটু জিনিস এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে কি, ধরো এক্স এক্স ইকুয়াল টু 3 মাইনাস, ধরো এই জিনিসটা আমরা কল্পনা করি, এটা হচ্ছে কত, এক্স ইকুয়াল টু 0.001। এটা 3-এর থেকে যদি এতটা বাদ দাও, সেটা হচ্ছে কত থাকবে, 2.99, এটা হচ্ছে এক্স এর ভ্যালু হবে, আমি বুঝতে পারতেছি। সো সো এক্স ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, এক্স ইকুয়াল টু 3 মাইনাস এই যে সম্পূর্ণ ভ্যালুটা, এটা কিন্তু খুবই চেঞ্জ হইতেছে, যে 2.9 বিয়োগ দিলে কিন্তু, সরি, 3-এর থেকে যদি 2.9 বাদ দাও, সেটার ভ্যালু হবে এক্স, এটাই এই ভ্যালুটাই কিন্তু হবে। সরি, 0.1 বাদ দিলে এক্স এর 2.9 ভ্যালুটা হবে, আবার 0.01 বাদ দিলে এক্স এর ভ্যালুটা 2.9 হবে। এটা ডিপেন্ড করতেছে তুমি এই ভ্যালুটা কোনটা বসাও। তো এই ভ্যালুটার আমরা একটা নির্দিষ্ট নাম দিই, সেটা হচ্ছে এইচ। তো নির্দিষ্ট নানান সময় নানান ভ্যালুটা আমাদের চেঞ্জ হইতেছে। ক্লিয়ার?
যদি দেখো, সো এইচের যে ভ্যালুটা, এইচের যে ভ্যালুটা সেটা কিন্তু শূন্যের খুব কাছাকাছি, শূন্যের শূন্যের খুবই কাছাকাছি, আমি বুঝাতে পারতেছি, শূন্যের খুবই কাছাকাছি হবে। এক্স এর যে ভ্যালুটা সেটা হবে শূন্যের খুবই কাছাকাছি, এক্স এর যে ভ্যালুটা সেটা হবে শূন্যের খুবই কাছাকাছি। এ হচ্ছে একটা জিনিস গেল আমাদের। তারপর নেক্সট, সেটা হচ্ছে ডানবর্তী যে সীমাটা, ডানবর্তী যে সীমাটা ওইটাতে আসি। দেখো এক্স ইকুয়াল টু প্রথমে 3.01, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 3.01, তারপর আসি এক্স ইকুয়াল টু 3.001, তারপর এক্স ইকুয়াল টু আরও দুইটা আরেকটা মান লিখি 3.0001। দেখো এটা কিন্তু তিনের খুবই কাছাকাছি, কিন্তু এটা তিন থেকে একটু বেশি, এভাবে আমরা এক্সপ্লেন করবো। সো এখন আমরা কোনটা ধরবো? সো ধরো অন্য কালার নিই, সেটা হচ্ছে ধরো এক্স ইকুয়াল টু 3 প্লাস, কথা বুঝো, 3 প্লাস, 3 প্লাস ধরো আমরা এই ভ্যালুটা নিলাম, সেটা এখানে একটা ভ্যালু হলো 0.00001 ধরলাম, ঠিক আছে, 1 ধরলাম, একটা ভ্যালু থাকলো, যেটার ভ্যালুটা এই যে ভ্যালুটা এটা ডিফাইন করবে কি এক্স এর ভ্যালুটা কি হবে, ক্লিয়ার, এক্স এর ভ্যালুটা কি হবে। সো এক্স ইকুয়াল টু দেখো 3 প্লাস, এই যে সম্পূর্ণ জিনিসটা এটা আমরা এইচ ধরতে পারি, ঠিক আছে, এটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হওয়ার উপর নির্ভর করতেছে এক্স এর ভ্যালু আমাদের কি হবে, ক্লিয়ার। সো এটা হচ্ছে কি আমাদের এইচ, আমি বুঝতে পারছি। সো এখন এইচ এর ভ্যালু যেটা সেটা কি হবে খেয়াল করো, এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু এবার কি হবে খেয়াল করো, এইচ এর ভ্যালুটা কিন্তু শূন্যের আর আবার আরও কিন্তু খুব কাছাকাছি, এখানেও কিন্তু এইচ এর যে ভ্যালুটা এটা কিন্তু শূন্যের খুবই কাছাকাছি, ক্লিয়ার, আমি বুঝতে পারছি আশা করি। এই হচ্ছে আমাদের ডানবর্তী যে সীমা, ডানের ডানের যে সীমাগুলো আছে সেটা হচ্ছে কি তিনের খুবই কাছাকাছি, কিন্তু তিন থেকে একটু বেশি। বামবর্তী যে সীমাগুলা ওগুলার দিকে খেয়াল করো, সেটা হচ্ছে কি তিনের খুবই কাছাকাছি, কিন্তু সেটা কি তিন থেকে কম, একটু কম, খুবই ক্ষুদ্র আকারের কম, আমি বুঝাতে পারতেছি আশা করি। এই সীমার লিমিট হচ্ছে কি, এটা একটা সীমার অংশ, ঠিক আছে, এ হচ্ছে কি সীমার অস্তিত্ব। এবার একটু এক্সপ্লেন করি, একটু এবার এবার আমরা একটু আর একটু ভালোভাবে এক্সপ্লেন করি, ঠিক আছে। ধরো আমরা একটা ফাংশন নিই, একটা ফাংশন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, এটা ইকুয়াল টু ওয়াই, এতটুক মনে আছে, ঠিক আছে। সো এক্স ইকুয়াল টু যদি জিরো হয়, আমরা একটা ভ্যালু বের করি, ধরো এক্স ইকুয়াল টু তোমার জিরো হলে ওয়াই এর যে ভ্যালুটা সেটা কি হবে, আমরা একটু গ্রাফ আঁকি আস্তে আস্তে। ওই যে এক্স এর যদি আমাদের জিরো বসে তাহলে আমাদের মানটা আসতেছে কত, 3, এটা আসতেছে। এক্স ইকুয়াল টু ওয়ান বসালে এটা কি আসতেছে, এক্স ইকুয়াল টু ওয়ান বসালে ওয়াই এর যে ভ্যালুটা সেটা কি আসবে, আমরা জাস্ট ডিরেক্ট বসাই দিই, ওয়াই ইকুয়াল টু 4 আসবে। এক্স ইকুয়াল টু 2 বসাইলে ওয়াই এর যে ভ্যালুটা সেটা কি আসতেছে, 5 আসতেছে। কিন্তু এক্স ইকুয়াল টু 3 যদি বসাও, এক্স ইকুয়াল টু 3 বসাও, দেখো আমি এক্স ইকুয়াল টু 3 মানটা একটু সুন্দর করে বসাই। সো এক্স ইকুয়াল টু 3 বসাইলে আসে কত, 3 তিরিকা 9 মাইনাস 9, আর নিচে আসতে 3 মাইনাস 3, এটা ভ্যালুটা কিন্তু এর কিরকম আসতেছে দেখো, 0/0। এটা এটা দুইটা হয়, একটা হচ্ছে কি অসংজ্ঞায়িত বা অনির্ণয়, আমি বুঝতে পারতেছি, অসংজ্ঞায়িত বা অনির্ণয় দুইটা ভ্যালু আসতেছে, সেটা ভ্যালুটা কি আসতেছে অনির্ণয়, অসংজ্ঞায়িত বা অনির্ণয়। এখন কিন্তু আবার যদি এক্স ইকুয়াল টু তুমি 3-এর থেকে বড় নাও, তাহলে ওয়াই এর যে ভ্যালুটা আসবে, ওয়াই এর ভ্যালুটা আসতেছে কত, 7, ঠিক আছে। আবার এক্স ইকুয়াল টু যদি 5 নাও, এক্স ইকুয়াল টু যদি 5 নাও, তাহলে ওয়াই এর ভ্যালুটা আসতেছে কত, ওয়াই এর ভ্যালুটা আসতেছে আপনার 8, কথা বুঝো। সো এখানে স্পেশাল যে কেসটা, স্পেশাল কেসটা হচ্ছে কত আমাদের, এক্স ইকুয়াল টু যখন, এক্স ইকুয়াল টু যখন 3 হচ্ছে, দেখো এক্স ইকুয়াল টু যখন 3 তখন আমরা এটার কোনো ভ্যালু পাচ্ছি, আমরা তখন এটা কোনো ভ্যালু পাইতেছিলাম না, খেয়াল করো। সেটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু যখন 3 তখন এই একটা মাত্র জায়গায় মানটা কি হয়েছে আমার অনির্ণয় হয়েছে, কথা বুঝো। আর বাকি যেগুলো ওই সব জায়গায় আমরা কি পাইছিলাম, এক্স এর একটা ভ্যালু পাইছিলাম, ভ্যালু ক্রিয়েট করা হয়েছে। সো ওই যে ভ্যালুগুলা, ওগুলা ছাড়া আমরা আর কোনো জায়গায় এক্স এর কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু পাই নাই। সো আমরা এটা একটু ফাংশনটা আবার লিখি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9, আর এখানে হচ্ছে কত এক্স মাইনাস 3, ক্লিয়ার। এখন এটাকে যদি আমরা একটু সুন্দর করে ছোট আকারে করি, আকারে একটু ভাঙাই, সেটা কেমন হতে পারে, এক্স ইকুয়াল টু
এক্স, এখানে বর্গের সূত্র হয় এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স মাইনাস উপরে হয় কি x প্লাস থ্রি আর নিচে হচ্ছে x-3, নিচে আরেকটা ভ্যালু হয় সেটা হচ্ছে কি x-3। এখন খেয়াল করো, এটা যদি আমরা একটু কাটাকাটি করি x-3 চলে যায়, এ থাকে কি x+3। সো ফাংশন অফ x ইকুয়াল টু কি হবে x। এখন এটা যদি আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি সেটা হচ্ছে কি চিত্র আঁকার চেষ্টা করি। এখন এটা হচ্ছে আমাদের কি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। সো x+3 এটা হচ্ছে আমাদের 3 কোনো বিন্দু, ঠিক আছে, 0,3 কোনো বিন্দুটা। So এই কতটুকুর মান কত হচ্ছে 3, কারণ এটা হচ্ছে আমাদের সরলরেখা থেকে আমরা এটা জানি, ঠিক আছে। কিন্তু x এর যে কোনো একটা ভ্যালু এই জায়গাটায়, x এর এই যে ভ্যালুটায়, এখানে x ইকুয়াল টু যদি 3, এই জায়গায় কোনো একটা বিন্দুটা হবে এরকম, খেয়াল করো এই, ঠিক আছে। এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে, এই যে রেখাটা ডাল, এই জায়গায় একটা কোনো ভ্যালু আমরা পাবো না, এই জায়গায় একটা ভ্যালু আমরা পাবো না। আমি ক্লিয়ার, আমি বুঝাতে পারতেছি। এই জায়গায় যে একটা ভ্যালু হবে, এই ভ্যালুটা আমরা পাবো না। এই ভ্যালু, এই জায়গাটা যদি এক্স এর ভ্যালুটা ধরো ফাংশন অফ এক্স, যেটা ফাংশন অফ এক্স এর ভিতরে যদি x² - 9 x-3, এই জায়গাটায় যদি তুমি এক্স এর ভ্যালুটা 3 বসাও, ফাংশন অফ 3, এই যে ভ্যালুটা বসাও, তাহলে এটা কি আসতেছে অনির্ণয় 0/0, সেটা হচ্ছে কি 0/0 আসে। এই জায়গায় কোনো একটা ভ্যালু কি আসতেছে আমার 0 আসতেছে। কিন্তু ঠান্ডা মাথায় বুঝো, কিন্তু এটার আগ মুহূর্তে ধরো 3-এর আগ পয়েন্ট যেটা, এই যে পয়েন্ট যেটা, এটা অন্য কালার দিয়ে লিখি তাহলে হয়তো বুঝতে পারবো। ধরো এই যে বিন্দুটা, এটা ধরো তোমার 2.99, খেয়াল করো এই যে ভ্যালুটা, এটা হচ্ছে ধরো আমরা ধরি নিচে নিচে দিয়ে একটু লিখি 2.9999, অসীম চলতেছে, ঠিক আছে। এই যে ভ্যালুটা, এই জায়গায় কিন্তু একটা ভ্যালু পাবো আমরা, তোমরা জাস্ট ক্যালকুলেটার একটু ইনপুট দেবা, ঠিক আছে। ক্যালকুলেটার একটু ইনপুট দিলে এক্স এর এই জায়গাটায় কোনো একটা ভ্যালু পাবা, যে ভ্যালুটা মানে আমাদের ওয়াই অক্ষে পাবো আমরা কোন জায়গাটায়, এই জায়গাটায় পাবো, ঠিক আছে। কিন্তু আবার যদি খেয়াল করো সেটা হচ্ছে কি, আবার 3-এর থেকে যদি একটু বেশি কল্পনা করো, 3-এর যে পয়েন্টের কোনো একটা পয়েন্ট থেকে যদি একটু বেশি কল্পনা করো, তাহলে আমরা আবার ভ্যালু পাবো, ভ্যালু পেয়ে থাকবো, ঠিক আছে। ওইটা ভ্যালু আমরা ওয়াই অক্ষে এই জায়গাটা পাবো। সো ভ্যালু এই জায়গায় কোন জায়গায় পাবা, ধরো এই জায়গাটা হচ্ছে কত আমাদের 3.0001, 3 থেকে এটা আরো কয়টা শূন্য দিয়ে ধরো 1 হলো, ঠিক আছে। সেটা 3-এর থেকে একটু বেশি, সেটা হচ্ছে ডান দিক বরাবর সীমাটা, ঠিক আছে। ওটা হচ্ছে কি ডান দিক বরাবর সীমা, আমি বুঝাতে পারতেছি আশা করি। ওটা হচ্ছে আপনার মানে ডান দিক বরাবর, এটা হচ্ছে আপনাদের কি ডান দিক বরাবর। এটা হচ্ছে 3, যেটা আমার আইডিয়াল, যেটা আমি বুঝেছি আদর্শ। আইডিয়াল মানে কি আদর্শ আকার ধরছি। এটা হচ্ছে আমার কি বাম দিক বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাম দিক বরাবর। সো দেখো এই যে এক্স এর যে ভ্যালুটা, এক্স ইকুয়াল টু ধরো আমরা এখানে 3.001 বসে এক্স এর যে ভ্যালুটা, তখন আমরা একটা ভ্যালু পাইতেছিলাম। আবার কিন্তু যখন এক্স ইকুয়াল টু 2.999 বসাইতেছিলাম, তখনও কিন্তু আমরা একটা ভ্যালু পাইতেছিলাম। ভ্যালুটা হচ্ছে কি এইটা, ঠিক আছে, এইটা। কিন্তু যখন এক্স ইকুয়াল টু আমরা 3 বসাইছি, সেটার কি আমরা কোনো ভ্যালু পাই না, সেখানে ওয়াই এর কোনো ভ্যালু পাই না। এই জিনিসগুলো আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে কি, যখন ফাংশন অফ এক্স, এক্স এর ভ্যালুটা হচ্ছে আপনার কত, এক্স এর ভ্যালুটা আপনার 2, মানে 2 এর কম, এক্স ইকুয়াল টু যে ভ্যালুটা, সেটা যেহেতু 2 এর কম, তখন কি আমরা একটা ভ্যালু পাইছিলাম, ইয়া নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট নির্দিষ্ট মান আছে। আবার ফাংশন অফ এক্সে ফাংশন অফ এক্সে এক্স এক্স যখন শূন্য থেকে একটু বড়, দেখো এই শূন্য থেকে একটু বড়, কথা বুঝো এটা ডান দিকে, সেটা আমরা কি দ্বারা প্রকাশ করি, টুর উপরে প্লাস, এটা বুঝাই কি 2-এর, সরি 2 কেন, আমি 3-এ না, এইসব কিসব লিখে আছে, 2 জায়গায় কেন 3 লিখতেছিলাম মাথায় নাই, দুঃখিত তার জন্য। সেটা হচ্ছে কত 3 হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি 3। এই জিনিসগুলো আমরা কিভাবে লিখতাম দেখো, আহ, এই জায়গাটা দেখো, কোন জায়গাটা, এই তো এটা,
আহা, কোন জায়গাটা দেখাইছিলাম, সেটা হচ্ছে ডান দিক থেকে, এটা আমরা, ওই আমার তো চোখে পড়তেছে না। ও, এই তো, দেখো খেয়াল করো, এইটাকে আমরা এক্স এর যে ভ্যালুটা দেখো, এটা হচ্ছে কি শূন্য, ঠান্ডা মাথায় বুঝো, এইটা হচ্ছে আমাদের শূন্য থেকে 0.001, আর এটা হচ্ছে কি 0.001। এই যে এটা হচ্ছে, এটার আমরা এইচ ধরা হয়েছে, এইচ ধরার পরে এটার ভ্যালুটা তোমার কি শূন্য থেকে কিছু পরিমাণ বেশি, শূন্য থেকে কিছু পরিমাণ বেশি। তারপরে দেখ এই বামবর্তী যে সীমার যেসব মানে ভ্যালুগুলো আছে, এগুলো কিন্তু দেখো, এগুলোর আমরা কি দ্বারা প্রকাশ করছি, 3 থেকে একটু কম, 3 থেকে একটু কম, 3-র উপরে একটা মাইনাস। তো এই যে ভ্যালুগুলো, এটার আমরা কি দ্বারা প্রকাশ করব, 3 থেকে একটু কি বেশি, 3 থেকে বেশি, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, 3-এর খুবই কাছাকাছি, এটার কি দ্বারা প্রকাশ করে, 3-র উপরে একটা পজিটিভ সাইন, ঠিক আছে। এটা হচ্ছে জিনিস। তো এখানে কি একটা নির্দিষ্ট মান আছে, এখানে একটা নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট নির্দিষ্ট মান আছে, কিন্তু লাস্টে যেটা, ফাংশন অফ এক্স এ যখন এক্স ইকুয়াল টু 3 হয়, জাস্ট 3, তখন নির্দিষ্ট ভ্যালু পাওয়া না যায় না, নির্দিষ্ট মান নেই, নির্দিষ্ট মান নেই বা পাওয়া মান নেই, ঠিক আছে। So, এই যে তিনটা কেস আমি বুঝাতে পারতেছি, তিনটা কেস, যে আমরা এই জায়গায় মান পাইছি, এই জায়গায় পাই নাই, এটা হচ্ছে কি লিমিটের মান, ঠিক আছে। যখন 3 যেটা একটু কম হলে আমরা ভ্যালু পাইছি, এক্স ইকুয়াল টু একটা নির্দিষ্ট ভ্যালু হলে পাইছি। সো এখানে তুমি যদি বলো ভাই এক্স এর ভ্যালুটা আমি 3 বসাবো, এক্স এর ভ্যালুটা আমি 3 বসাবো, 3 বসাইলে আমি 3 + 3 উত্তর কত আসতেছে আমার 6। তো এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস একটা ভ্যালু আসার কথা, কিন্তু এখানে তো আসলো না, কেন আসলো না, এখন এটা একটু একটু এক্সপ্লেন করি। দেখো, এই x-3, এখানে এক্স এর ভ্যালুটা তোমার দুই দিকে যাবে, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা যদি 3 থেকে একটু কম হয় অথবা 3 থেকে একটু বেশি হয়, তবে x-3 আর x-3 কাটাকাটি চলে যায়, ঠিক আছে। তারপরে x+3 থাকে, নতুবা এটা কখনো পসিবল না। এটা একটা বীজগাণিতিক, যেহেতু আমরা সমাধান করছি, এক্স এর ভ্যালুটা হয় শূন্য, 3 থেকে একটু কম হবে, 3 থেকে একটু বেশি হবে, তার কারণে x-3 কাটাকাটি চলে গেছে আমার কাছে। সো এই যে লিমিটের ভ্যালুটা, এটা তখন একমাত্র পসিবল, দেখো, যখন একমাত্র এখানে এই যে 2 আসছে, 2 মানে 3 থেকে একটু কম আসছে, 2.9999, এই যে ভ্যালুগুলা, এই জায়গায় আমরা একটা মানে একটা ভ্যালু পাইছি, নিচেও একটা ভ্যালু পাইছি, উপরে একটা ভ্যালু পাইছি, কিন্তু কখনো 3 যে পয়েন্ট, ওই জায়গায় আমরা কোনো ভ্যালু পাই না। সো এটা এটার আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট, এটার আমরা বলবো, আমরা একটু এবার আবার কালোতে ব্যাক করি, সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট। এখন লেফট হ্যান্ড লিমিট হবে কি, দেখো, লিমিট হবে কি, দেখো আমি এটার কি দ্বারা প্রকাশ করবো, সেটা হচ্ছে LIM, লিমিট, এটা হচ্ছে লিমিট অর্থ সীমা, ঠিক আছে। লিমিটের ফাংশন অফ এক্স যেটা, এটার এই দ্বারা প্রকাশ করবো, এবং যার ভ্যালুটা, লেফট হ্যান্ড লিমিট কোনটা, এটা হচ্ছে বাম দিকের, তো এটাই না, এটাই তো আমাদের বাম দিক না, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা তখন কি হবে, শূন্য থেকে কি হবে বলো, শূন্য থেকে কি হবে, মানে 2-এর কাছাকাছি, ঠিক আছে, সামান্য ছোট, 2 না সরি, 3-এর থেকে সামান্য ছোট, 3 থেকে সামান্য ছোট। রাইট হ্যান্ড লিমিট যেটা, রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যেটা, সেটা খেয়াল করো, লাইন ফাংশন অফ এক্স, ওই যে ভ্যালুটা, সেটা কি হবে, 3 থেকে কি হবে সামান্য বেশি, 3 থেকে সামান্য পরিমাণে বেশি, তারপর ওখানে আমরা একটা ভ্যালু পাবো, ঠিক আছে। এখন লিমিটিং ভ্যালু যেটা, ওটা একটু, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। ওটা ছোট্ট করে এখান দিয়ে লিখে দিই, লিমিটিং ভ্যালু, লিমিটিং আচ্ছা, লিমিটিং ভ্যালু। সো লিমিটিং ভ্যালুটারে আমরা দুইভাবে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড, আর একটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড লিমিট, রাইট। এখন লেফট হ্যান্ড লিমিটের জিনিসগুলো একটু যদি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে এক্স এর যে ভ্যালুটা, এটা কি হবে, এক্স এর যে ভ্যালুটা 3 থেকে
সামান্য কম হবে, সামান্য কম বা ছোট, ঠিক আছে। আবার রাইট হ্যান্ড লিমিট এক্স এর যে ভ্যালুটা ওটা সামান্য এক্স থেকে মানে 3 থেকে কি হবে, সামান্য পরিমাণে বড় হবে। আমি বুঝাতে পারতেছি, আমি আশা করি তোমরা বুঝাতে পারতেছি। তারপরে এখন কোনো ফাংশনে আমি একটু আবার অন্য একটা পেজ নিই, আমরা একটা লেখচিত্র আঁকি, ঠিক আছে। আমরা একটা লেখচিত্র আঁকবো, ঠিক আছে। তো লেখচিত্র আমরা ধরিনি এটা হচ্ছে কোনো একটা লেখচিত্র, ঠিক আছে। এই কোনো একটা বিন্দুতে আমরা ওইটার ভ্যালু আমরা পাই নাই, ঠিক আছে। কিন্তু ধরো এটা একটু আগে আর একটু হচ্ছে পরে আমরা একটা ভ্যালু পাইছি, একটা রাইট হ্যান্ড লিমিট, ক্লিয়ার। কিন্তু কিন্তু এই যে জায়গাটায়, এই জায়গায় আমরা কোনো ভ্যালু পাই নাই। সুন্দর করে একটু লিখলে কি হয়, এই জায়গায় কন্টিনিউয়াস হয়ে গেল, ঠিক আছে। এই জায়গায় আমরা কোনো ভ্যালু পাই নাই, এই জায়গায় আমরা কোনো পাই নাই। এবার এটা একটু এক্সপ্লেন করি। ধরো এটা হচ্ছে কি আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস, আর এটা এটা হচ্ছে আমাদের কোনো একটা ফাংশন। এটা হচ্ছে ধরো ওয়াই ইকুয়াল টু আপনার ফাংশন অফ এক্স, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটা আমাদের দেওয়া আছে। এখন ধরে নিই আমরা আগে, ধরে নিই এটা হচ্ছে আগের লেখচিত্র। এটা এটা হচ্ছে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে 3 পয়েন্ট। আর এই যে পয়েন্টটা এটার ধরো 3 থেকে একটু বেশি, সেটা হচ্ছে কি 3.00001, তারপর অনেকগুলো শূন্যর পরে n। এবং এই যে পয়েন্টটা ধরো এটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ধরো 2.9999, এভাবে চলতে থাকবে। আমি বুঝাতে পারতেছি, এটা হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট আমরা পেলাম। তো এই যে পয়েন্টগুলা, তো এই পয়েন্টের কারণে তো আমরা একটা ভ্যালু পাবো। ধরো এটার কারণে একটা ভ্যালু পাবো, এই হচ্ছে তার ভ্যালু 3.0001-এর জন্য যে ভ্যালুটা, এটার জন্য হচ্ছে আমাদের সেম ভ্যালু। বুঝাতে পারতেছি, এটার জন্য আমাদের অন্য ভ্যালু, এই ভ্যালুটা এই জায়গায় পাবো। সেটা হচ্ছে কোনটার জন্য, 2.99-এর জন্য। আর এটা এই জন্য এই ভ্যালুটা কই পাবো, কোন কার জন্য পাবো, 3.001-এর জন্য, যেটা রাইট হ্যান্ড লিমিটের জন্য। এখন আমরা তো এটা থেকে একটা কনক্লুশন ক্রিয়েট করতে পারি লিমিটের জন্য। যদি কোনো ফাংশনের, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি, সেটা হচ্ছে কোনো ফাংশন, কোনো ফাংশন কোনো ফাংশন যদি ফাংশন অফ এফ এক্স হয়, ফাংশন অফ এফ এক্স হয়, এবং এক্স এর ভ্যালুটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। এক্স ইকুয়াল টু এ হয়, বিন্দুতে লিমিটের মান, ওই বিন্দুতে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিটের যে ভ্যালুটা বিন্দুতে 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 বা লিমিটের মান, বিন্দুতে বা লিমিটের মান বা লিমিটিং ভ্যালু, ইংলিশে যদি বলতে চাই লিমিটিং ভ্যালু, যেটা ইকুয়াল টু হবে লিমিট অফ এক্স, দেখো এ হয়, সেটা হচ্ছে কি হবে, ফাংশন অফ এক্স হবে। এবং এটা লেফট হ্যান্ড লিমিট কি হবে একটু চিন্তা করো, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড সাইড বলতে হবে এটা, এখন বলবো আমরা লেফট হ্যান্ড লিমিট, লিমিট অঙ্কটা লেফট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট ফাংশন অফ এক্স ইকুয়াল টু, লিমিট কি হবে, শূন্য থেকে কি হবে, খুব কম, ঠিক আছে। এবং রাইট হ্যান্ড লিমিট কি হবে খেয়াল করো, রাইট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি হবে, এক্স, শূন্যের খুব কাছাকাছি, কিন্তু খুবই কাছাকাছি একটা ভ্যালু পাবো আমরা, ক্লিয়ার। হচ্ছে যে কোনো একটা ফাংশনের জন্য যখন কোনো বিন্দুতে তোমার বললো যে লিমিটের ভ্যালুটা ক্রিয়েট করা, তো ওই বিন্দুতে প্রথমে তোমার কি পাবা, ঠিক আছে। এটা একটু এক্সপ্লেন করি, দেখো তোমার যদি বললো একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স, এক্স একটা ফাংশন দেওয়া আছে যে কোনো, এখন তোমার বললো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, ওই বিন্দুতে লিমিটের ভ্যালুটা বের করো, লিমিটিং ভ্যালুটা বের করো। তখন তুমি লিমিটিং ভ্যালুটা কি বলবা, লিমিট অফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টেন্স টু দি পাওয়ার এক্স টেন্স টু এ, এক্স এর ভ্যালুটা এই বিন্দুতে ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে তার ভ্যালু ক্রিয়েট করতে হবে। কিন্তু লেফট হ্যান্ড লিমিট যেটা, এটা হচ্ছে কি লিমিট ফাংশন অফ এক্স ইকুয়াল টু শূন্য থেকে কিছু পরিমাণ কম, শূন্য না সরি, এখানে শূন্য লিখছি কেন আমি জানি না, বাট এটা হবে কি এ হবে, কারণ এ থেকে, আমি এটা দুঃখিত তার জন্য, এটা হবে কি এ হবে, কারণ এ থেকে কিছু পরিমাণ মানে বাম দিকে এসে খুবই ক্ষুদ্র একটা ভ্যালু সরতে হবে তোমার, ক্ষুদ্র একটা ভ্যালু সরে এর খুবই কাছাকাছিতে লেফট হ্যান্ড লিমিট, এবং এর যে ভ্যালুটা ওটা দেখছি সামান্য একটু ডানে গিয়ে
খুবই সামান্য একটা ভ্যালু। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট। আমি একটু এক্সপ্লেন করি এখন। আমি একটু এক্সপ্লেন করি। ধরো একটা সংখ্যা রেখা নিই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা। এটা হচ্ছে ধরো আমাদের 3, এটা হচ্ছে আমাদের 3। এই জায়গাটা হচ্ছে 3.0001, এই জায়গাটা হচ্ছে আপনার 2.9999 চলতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা একটা ভ্যালু পাইছিলাম। এখন আমি আমি আবার একটু এক্সপ্লেন করছি, বারবার সেম জিনিস এক্সপ্লেন করার কারণ আছে। সো এক্স ইকুয়াল টু 3 দ্বারা কি বোঝায়? এক্স ইকুয়াল টু 3 দ্বারা বোঝানো হয় আপনার 3 ফাংশন অফ এক্স দ্বারা লিখি। এটা দ্বারা তোমার কি বোঝানো একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এক্স এর যে ভ্যালু, এক্স এর ভ্যালু, এক্স এর মান বা ভ্যালু, এক্স এর মান বা যে ভ্যালুটা, সেটা কি 3 এর খুব কাছাকাছি যাচ্ছে, 3 এর কাছাকাছি, কাছাকাছি, ঠিক আছে? কাছাকাছি যাচ্ছে বলতে 3-এরই, 3-এই, ঠিক আছে? 3-এই, ঠিক আছে? এটা হচ্ছে যখন লিমিট অফ ফাংশন অফ এক্স হবে। কিন্তু যখন লিমিট অফ এক্স, এই যে ভ্যালুটা সেটা হচ্ছে কি 3-এর থেকে ঋণাত্মক কিছু, ঠিক আছে? এটা হচ্ছে ফাংশন অফ এক্স। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে কি এক্স এর যে ভ্যালুটা, এক্স এর মান বা ভ্যালু, খেয়াল করো, এক্স এর ভ্যালু বাম দিকে, বাম দিক থেকে এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি, এই হচ্ছে বাম দিক। আমি এটা বারবার লিখি, মানে বারবার বলা বা লেখার কারণ হচ্ছে তুমি ভালো করে বোঝা। এটা বাম দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখো, 3-এর কাছাকাছির দিকে যাচ্ছে, 2.9। খুবই ক্ষুদ্র একটা ভ্যালু যোগ করলে সেটা কি হয়ে যাবে, 3, 0.001। দেখো 0.1 বড় নাকি 0.01 বড়, কোনটা বড় খেয়াল বড়? তুমি জাস্ট এটা ক্যালকুলেটর ইউজ করতে পারো, দেখবে কোনটা বড় হবে তোমার। এখন এটা হচ্ছে কি খেয়াল করো। সো তো এই যে 3-এর কাছাকাছি খুব ছোট্ট একটা ভ্যালু, যেটা 3 না 3-এর থেকে ছোট, কাছাকাছি একটা ভ্যালু, ওইটা কি 3-এর থেকে, মানে 3-এর কাছাকাছি যে যাচ্ছে, ওটা থেকে যদি কোনো ছোট্ট একটা ভ্যালু তুমি অ্যাড করে দাও, সেটা 3 হয়ে যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি মান, ভ্যালুগুলো কোন দিকে যাচ্ছে, বাম দিক থেকে, বাম দিক থেকে, বাম দিক থেকে 3-এর কাছাকাছি যাচ্ছে, বাম দিক থেকে 3-এর কাছাকাছি যাচ্ছে, ক্লিয়ার? এবং লাস্ট অফ অল যেটা, সেটা হচ্ছে কি লিমিট, লিমিট ফাংশন অফ এক্স, এক্স টু দি পাওয়ার নেক্সট কি বলি, এক্স, এক্স টু 3 প্লাস। এক্স এর যে ভ্যালুটা, এক্স এর মানে এবার কি হবে খেয়াল করো, এক্স এর যে ভ্যালুটা, এটা কি হবে, ঠিক আছে? এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স এর ভ্যালুটা কি এবার বাম দিক থেকে যাবে? এক্স এর ভ্যালুটা কি তোমার কি মনে হয়, এক্স এর ভ্যালুটা এবার ডান দিক থেকে শূন্য, শূন্যের কাছাকাছি যাবে, যেটা হচ্ছে কি দেখো 3-এর মানে 3-এর থেকে কি হচ্ছে আমাদের, আপনার মানে ডান দিক বড় আছে, 3 থেকে একটু বেশি, 3 থেকে একটু বেশি আছে। সো এটা থেকে তুমি যদি কিছু পরিমাণ বাদ দিয়ে দাও, ঠিক আছে? এটা থেকে কিছু পরিমাণ বাদ দিয়ে দাও, সেটা কি হবে, অ্যাকচুয়াল 3 হবে, ঠিক আছে? সো এটা ডান দিক থেকে, এটা বলবো যে ডান দিক থেকে, ডান দিক থেকে 3-এর কাছাকাছি যাচ্ছে, এটারে 3 পড়বা, এটা তুমি হয়তো ও পড়তে পারো, বাট এটা হচ্ছে কি 3 এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে? So এখানে 3-এর পরিবর্তে একটা এ থাকতে পারতো, সো এই যে সবগুলা জায়গায় তুমি এ পড়তে পারতো। এই হচ্ছে ধরো একটা চলক দিয়ে বুঝালাম যেন তোমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এখন এই চিত্রটাকে তুমি জুম করে, হয়তো একটু জুম করে তোমায় দেখাইতে পারি বা নাও করে দেখাইতে পারি, ঠিক আছে? তো এই যে এটার এই জায়গার এই যে বিন্দুতে, এই বিন্দুতে এই ফাংশনটা কি অস্তিত্বশীল? এই ফাংশনটা তুমি কি পাবা? ঠিক আছে, আমার কথা বুঝো। এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে কোনো ভ্যালু নয়, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে তোমার কোনো ভ্যালু পাওয়া যায় না। সো এই জায়গাটায় ফাংশনটা কি, এই ফাংশনটা আমাদের কি ছিল, ফাংশন অফ, আচ্ছা এটা তো আমার সেম ফাংশন, এটা অন্য কোনো রেখাচিত্র হতে পারে, বাট আমি ধরে নিচ্ছি যেখানে 3 বিন্দুতে তো ফাংশনটা অস্তিত্বশীল না, অস্তিত্বশীল না, এখানে ফাংশনের কোনো সীমা কিছু পাওয়া যাবে না। আমি বুঝাতে পারতেছি? দেন আমরা আমাদের নেক্সটে চলে যাই, ঠিক আছে? এবার আমরা আরো কিছু গ্রাফ দেখবো বা আরো কিছু থিওরি দেখবো, ঠিক আছে, এই রিলেটেড, যেন তোমাদের আরো একটু বেটার ইয়ে দিতে পারি। দেখো,
আমরা সীমার অস্তিত্বের আরো এবার কিছু গ্রাফ দেখবো, ঠিক আছে? গ্রাফ দেখবো, তারপরে ফাংশন দেখে মানে গ্রাফ আর একটু ভালো করে দেখবো। এখানে আবার সীমার অস্তিত্ব লিখতেছি, কারণ হচ্ছে এবার আমরা গ্রাফ দেখবো অনেকগুলা। অস্তিত্ব, ঠিক আছে, সীমার অস্তিত্ব। ধরো আমি একটা ফাংশন নিই, ধরো ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স মডুলাস অফ বাই এক্স, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে একটা ভ্যালু। এখন তুমি কি জানো, আমি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি, ধরো এই জায়গায় এক্সপ্লেন করবো না, পাশে, আচ্ছা পাশে একটু এক্সপ্লেন করি। ধরো রুট ওভার এক্স, মডুলাস কই থেকে আসছে, স্কোয়ার, রুট ওভার মডুলাসের এক্স স্কোয়ার এটা আছে। So, এটা হবে কি এক্স মডুলাস অফ এক্স। এটার তিনটা অর্থ আছে, ঠিক আছে? এটা কয়টা অর্থ আছে? তিনটা অর্থ আছে। একটা একটা করে আমরা এটার অর্থ কি হতে পারে। ধরো এক্স তখনই হবে যে এক্স এর ভ্যালুটা কি শূন্য থেকে বড় হয়, সেটা হচ্ছে কি ধনাত্মক, কথা বুঝো। এবং এক্স কমা এক্স ইকুয়াল টু জিরো, এক্স এর ভ্যালুটা শূন্য হতে পারে, ঠিক আছে? এক্স এর আরেকটা ভ্যালু হতে পারে, সেটা হচ্ছে কি মাইনাস এক্স। তখনই হবে যে এক্স এর যে ভ্যালুটা ওইটা কি হবে, ঋণাত্মক হবে। সো এটা কি ডিপেন্ড করে, সেটা হচ্ছে মাইনাস এক্স, ঠিক আছে? সো আমরা একটা একটা করে শর্ত এই জায়গায় মানে দেখবো, সেটা হচ্ছে কি এক্স এর ভ্যালুটা শূন্য থেকে বড় হবে, এক্স এর ভ্যালুটা শূন্য থেকে বড় হলে ধনাত্মক, ঠিক আছে? সো এটা হলে কি হয়, এক্স ইকুয়াল টু আচ্ছা মডুলাস অফ এক্স ইকুয়াল টু কি হবে, এক্স হবে, ঠিক আছে? তারপরে সেকেন্ড যেটা, ও এটা ইকুয়াল টু এক্স হলে এক্স এর যে ভ্যালুটা সেটা হবে কি এক্স বাই এক্স চলে গেলে এটার উত্তর আসতেছে কত, ওয়াই ইকুয়াল টু ওয়ান, ক্লিয়ার? তারপরে এক্স এর যে ভ্যালুটা এক্স ইকুয়াল টু জিরো হলে মডুলাস অফ এক্স কি হবে, জিরো, ঠিক আছে? এক্স ইকুয়াল টু মডুলাস অফ এক্স ইকুয়াল টু জিরো, মডুলাস অফ এক্স ইকুয়াল টু জিরো। সো ওয়াই ইকুয়াল টু কি আসতেছে, জিরো বাই জিরো। এখন থার্ড যে অপশনটা সেটা হচ্ছে কি এক্স এর ভ্যালুটা শূন্য থেকে ছোট, এক্স এর ভ্যালুটা শূন্য থেকে ছোট, তো মডুলাস অফ এক্স কি আসতেছে, মাইনাস এক্স, ক্লিয়ার? সো ওয়াই ইকুয়াল টু কি আসতেছে, মাইনাস এক্স বাই এক্স, মাইনাস ওয়ান। কয়টা ভ্যালু, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসতেছে। আমি যে শর্তগুলোকে একটু আন্ডারলাইন করে দিই, তাহলে আমাদের একটু চোখে পড়বে এই জিনিসটা, ঠিক আছে? আর লাস্টে যেটা একটু আস্তে আস্তে এক্সপ্লেন করবো আমরা, ও তাড়াহুড়া নাই, আমরা খুবই ভালো মানে ভালোভাবে পড়বো, যেন আমরা একাডেমিক টু অ্যাডমিশন তোমার একটু আটকানো না লাগে, ঠিক আছে? আমি খুব বেসিক থেকে পড়াশোনা করব, যেন একাডেমিক থেকে অ্যাডমিশন তোমার মানে একটু না আটকাতে হয়। So, এই জিনিসটা দেখো, খেয়াল করো, এই যে ভ্যালুটা এটা হচ্ছে কি আমাদের অনির্ণেয়, ঠিক আছে? অনির্ণেয়। এখন আমরা এটার একটু গ্রাফ দেখব, গ্রাফ দেখলে দেখো আমাদের অনেকগুলো কোশ্চেন মানে সলভ হয়ে যাবে। এটা হচ্ছে গ্রাফ। এটা এই ভ্যালুটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস, হচ্ছে আমাদের এক্স প্রাইম, মাইনাস দিকে কেন, এক্স প্রাইম। এই যে ভ্যালুটা সেটা হচ্ছে কি আমাদের ওয়াই, নিচেরটা হচ্ছে কি আমাদের ওয়াই প্রাইম, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে ধরো মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে ধরো আমাদের প্লাস ওয়ান, আমি বুঝাতে পারতেছি? এখন খেয়াল করো, এক্স এর ভ্যালু যেটা, এক্স এর যে ভ্যালুটা এটা হচ্ছে কখন শূন্য, যখন ওয়াই এর ভ্যালুটা আমরা এই দেখো, এই ভ্যালুটা এই জায়গাটায় কখন পাইছি, এই জায়গাটা কখন পাইছি, যখন এক্স এর ভ্যালুগুলা ধনাত্মক হয়েছে, ধনাত্মক মানে কোন দিকে, এই দিক বরাবর, এই দিক বরাবর, কোন দিক বরাবর, এই এক্স এর ভ্যালুটা যখন এই দিক বরাবর, ঠিক আছে? আবার উল্টো দিকে খেয়াল করো, সেটা হচ্ছে কি এক্স এর ভ্যালুটা ওয়াই এর ভ্যালুটা তখনই তুমি মাইনাস ওয়ান পাইছো, তখনই তুমি মাইনাস ওয়ান পাইছো যখন এক্স এর ভ্যালুটা কোন দিকে হয়েছে, ঋণাত্মক, এক্স এর ভ্যালুগুলো কখন ঋণাত্মক হয়েছে, ঠিক আছে? আর যখন তোমার আপনার এক্স এর ভ্যালুটা শূন্য হয়েছে, এক্স এর ভ্যালুটা শূন্য হয়েছে, মডুলাস অফ এক্স এর ভ্যালু মানে ওয়াই এর যেটা, ওইটা কোন বিন্দুতে অবস্থান করতেছে, অবশ্যই মূল বিন্দুতে অবস্থান করতেছে, ঠিক আছে? ওইটা অবস্থায় কোন বিন্দুতে অবস্থান করতে, মূল বিন্দুতে। সো এটার মধ্যে যে একটা গ্রাফ আছে, খেয়াল করো, এটার মধ্যে যে একটা গ্রাফ আছে, এটা কি তোমার এক্সিস্ট করতেছে, এটা কি কোনো এক্সিস্ট করতেছে না, এটা ডিড নট এক্সিস্ট। আমি কথা বুঝো, দেখো এক্স এর ভ্যালুটা তোমার যখন নেগেটিভ দিকে যাচ্ছিল, ওয়াই এর ভ্যালুটা তোমার কোন দিকে আসতেছিল, ওয়াই এর ভ্যালুটা তোমার মাইনাস ওয়ানের দিকে আসতেছিল, আমি বুঝাতে পারতেছি? ওয়াই এর ভ্যালুটা তোমার কোন দিকে আসতেছিল, ওয়াই এর ভ্যালু ইকুয়াল টু কত, মাইনাস ওয়ান। আবার ওয়াই এর ভ্যালুটা এদিকে কোন দিকে আসতেছে, প্লাস ওয়ানের দিকে আসতেছে, ক্লিয়ার? ওয়াই এর ভ্যালুটা কোন দিকে আসতেছে,
এক্স এর ভ্যালুটা যখন শূন্যের দিকে আসতেছে, এক্স এর ভ্যালুটা যখন শূন্যের দিকে আসতেছে, আমার কথা বুঝো, এক্স এর ভ্যালুটা কোন দিকে আসতেছে, শূন্যের দিকে আসতেছে, ওয়াই এর ভ্যালুটা কোন দিকে আসতেছে, ঠিক আছে? আমি বুঝাতে পারতেছি আশা করি। So, এবার আমরা একটু জাস্ট ম্যাথমেটিক্যাল প্রমাণগুলো দেখবো, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল প্রমাণ দেখে একটু ক্লোজ করবো। ম্যাথমেটিক্যাল প্রমাণ হচ্ছে, দেখো একটু নীল কালি দিয়ে ম্যাথটা করি। সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, যেটা লেফট হ্যান্ড লিমিটে কি বলছি, লিমিট লিমিট। সো ওয়াই এর যেটা, সেটার আমরা ফাংশন অফ এক্স ধরলে সেটা হচ্ছে কি মডুলাস অফ এক্স বাই এক্স। দেখো এক্স টেন্ডস টু, এটা কত, জিরো। এটা লেফট হ্যান্ড মাইনাস কি হবে, দেখো এটা কোন বিন্দুতে অস্তিত্বশীল, মানে কোন বিন্দুতে এটার কোনো ভ্যালু পাওয়া যায় না, সেটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু শূন্য বিন্দুতে, এক্স ইকুয়াল টু শূন্য, এক্স ইকুয়াল টু জিরো, শূন্য বিন্দুতে এটা কি পাওয়া যায় না, এটার কোনো অস্তিত্ব আমরা পাই নাই। এক্স ইকুয়াল টু শূন্য বিন্দুতে আমরা কোনো অস্তিত্ব পাই না। সো এক্স যখন শূন্যের কাছাকাছি, তখন উপরে কি হবে, দেখো উপরে হবে মাইনাস এক্স বাই এক্স, কারণ মডুলাস অফ এক্স, যেহেতু এটা শূন্য থেকে কম, দেখো এখানে শূন্য থেকে যদি কম হয়, শূন্য থেকে যদি কম হয় তাহলে এটা কি হবে, শূন্য থেকে কম হলে এটা কি ঋণাত্মক, কথা বুঝে গেছে? সো মডুলাস অফ এক্স এর ভ্যালুটা তখন মাইনাস এক্স হবে। সো এটার ভ্যালুটা কত আমার মাইনাস ওয়ান। আর এটা রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট এক্স এক্স টেন্স টু শূন্য পজিটিভ। এই এটার ভ্যালুটা হচ্ছে কি শূন্য থেকে খুব একটু বেশি, একটু, ঠিক আছে? সো মডুলাস অফ এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স, এক্স ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? সো লিমিট, লিমিট, দেখো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট কি সেম হয়েছে, সেম হয়েছে, এক্স টু দি পাওয়ার এক্স টেন্স টু জিরো। এটাতে কি দেখো, মডুলাস অফ এক্স বাই এক্স, এটা কি তোমার এক্সিস্ট করতেছে, দেখো লেফট হ্যান্ড লিমিটের উত্তর আসছে মাইনাস ওয়ান, সরি এখানে একটা মাইনাস দিতে ভুলে গেছি, আর এখানে হচ্ছে আমাদের প্লাস ওয়ান, কথা বুঝো, দুইটার উত্তর কি সেম আসছে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সেম হয়েছে আমাদের, বলো? এই যে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি আমাদের সেম হয়েছে? আর রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড লিমিট কেউ সেম হচ্ছে, দেখো শূন্য বিন্দুতে এটার কোনো মান পাইছি আমরা, যদি এই যে দুইটা আমাদের আঁক, এই দুইটা আঁক বলতে আমরা দুইটা সরল রেখা বুঝাই, দুইটা যদি আমাদের কোলাপস করতো, এরকম একটা কোলাপস, এরকম একটা কোলাপস, এটা হচ্ছে শূন্য বিন্দু, এটাতে আমরা একটা ভ্যালু পাইছি, তখন এটা এক্সিস্ট করতো। এখানে যে লেফট ভ্যালুটা হয়েছে, উপরে যে ভ্যালুটা, এখন নিচের ভ্যালুটা, দুইটা সেম হইতো, তখন এই যে ভ্যালুটা এটা এক্সিস্ট করতো। কিন্তু এখন কি এটা এক্সিস্ট করে না, এটা হচ্ছে কি ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। আমি বুঝাতে পারতেছি, সেটা হচ্ছে কি এই সীমার কোনো অস্তিত্ব নেই, এই সীমা অস্তিত্ব নেই, এই সীমা কেউ কোনোদিন দেখে নাই, ঠিক আছে? অস্তিত্ব নেই। আমি বুঝাতে পারতেছি আশা করি, এই সীমার কোনো অস্তিত্ব নেই। তারপরে আরো কিছু গ্রাফ দেখবো, ঠিক আছে? এবারে একটু অনেকগুলো গ্রাফ দেখবো আমরা, গ্রাফ দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের, ঠিক আছে? So, একটা গ্রাফ হচ্ছে এরকম ধরো, ঠিক আছে? ঠিক আছে, একটু মুছি আর একটু, ঠিক আছে? এই এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, ঠিক আছে? তারপরে এই যে একটা বিন্দু আছে, ধরি এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে? এখন এই যে গ্রাফ আছে, এই যে গ্রাফটা খেয়াল করো, এই যে সম্পূর্ণ গ্রাফটা, এটা যে লেফট হ্যান্ড লিমিট যেটা, দেখো যে সীমাস্ত মান হওয়ার থাকা শর্ত, সীমাস্ত মান কি সীমার অস্তিত্বশীল, এটা থাকার একটা শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে প্রথমে, প্রথম শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আচ্ছা এটা লিখে দিব পাশে, এটা একটু এই পাশে দিয়ে লিখে দিই, সেটা হচ্ছে অন্য কালার দিয়ে লিখি, সীমাস্ত মান থাকার শর্ত, সীমাস্ত, চেঞ্জ করা হয়নি, সীমাস্ত মান থাকার শর্ত, মান থাকার সীমাস্ত মান থাকার শর্ত। প্রথম যে শর্তটা সেটা একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি
আপনার লেফট হ্যান্ড লিমিট তোমার এক্সিস্ট করতে হবে। লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট তোমার এক্সিস্ট করতে হবে, ঠিক আছে, এক্সিস্ট। সেকেন্ড শর্ত সেটা রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে। অ্যান্ড লাস্ট অফ অল যেটা, সেটা হচ্ছে কি, সেটা বলো। লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সেম হতে হবে, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তখন ওইটা সীমাস্ত মানটা থাকবে, বা আপনার ওইটা ওই লিমিটটা আপনার কি হবে, অস্তিত্বশীল হবে। আমি বুঝাতে পারতেছি, আশা করি আমি বুঝাতে পারতেছি। কিন্তু এখন এই যে এই গ্রাফটার দিকে একটু খেয়াল করো, এই যে গ্রাফটা, এটা যে একটা পার্থক্য আছে, বা এখান দিয়ে যে একটা ভ্যালুটা আমাদের নেই, ঠান্ডা মাথায় বুঝো, এখান দিয়ে যে একটা ভ্যালু, এখান দিয়ে এইটা কি আমাদের মিলছে? এই যে একটা সরল রেখা, মানে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা কি আমাদের মিলছে কখনো? না, মিলে নেই। এখানে একটা গ্যাপ আমাদের দেখা যাচ্ছে, মানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই গ্যাপটা কখনো মিলে নাই, ডিসকন্টিনিউয়াস একটা গ্রাফ, ডিসকন্টিনিউয়াস, এটা কখনো কন্টিনিউয়াসলি চলতে থাকে নাই। এই যে একটা গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এটার জন্য এটা কি হবে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কখনো সেম হবে না, ঠিক আছে। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কখনোই সেম না, দুইটার ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট। এটার ভ্যালুটা কিন্তু আবার ডিফারেন্ট, দেখো এটার ভ্যালুটা আবার ডিফারেন্ট আসবে, ঠিক আছে, এটার ভ্যালুটা ডিফারেন্ট আসবে। ভ্যালুটা যদি ডিফারেন্ট আসে তাহলে লিমিট, লিমিট এ ফাংশন অফ এক্স কি হবে, ডি ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। আমি বুঝতে পারতেছি। তারপর আরেকটা দেখি, চলো আরেকটা গ্রাফ দেখি। বারবার শুধু ডাজ নট এক্সিস্টেড দেখতেছি, এবার এক্সিস্টের কিছু দেখি। সবে যদি অস্তিত্বশীল, তাহলে অস্তিত্ব কি হবে, ঠিক আছে, ঠিক, সবগুলোই অস্তিত্ব থাকে না, মানুষের অস্তিত্ব নেই, ঠিক আছে। এই একটা পয়েন্টের আইডেন্টিফাই করি, এটা হচ্ছে একটা পয়েন্ট, পয়েন্ট আইডেন্টিফাই করার পরে ধরো এই বিন্দুটা আমরা ধরে নিচ্ছি এ, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস। সো এক্স ইকুয়াল টু এই বিন্দুতে দেখো এখানে একটা আমরা ভ্যালু পাচ্ছি, ভ্যালুটা হচ্ছে কি, ভ্যালুটা হচ্ছে যে যাই হোক একটা ভ্যালু আসবে, হোয়াট এভার ভ্যালু ইজ, আমরা একটা ভ্যালু পাচ্ছি। আগের গুলার মতো না, আগের গুলা বলতে এটার মতো না। দেখো এখানে কোনো আমরা ভ্যালু পাবো না, ওয়াই অক্ষে গেলে এখানে কোনো ভ্যালু নেই, এটা এটা হচ্ছে খালি, ঠিক আছে। এই জায়গায় আমরা কোনো ভ্যালু পাবো না, এই জায়গায়, এই জন্য এটা হচ্ছে কি আমাদের এইটা অস্তিত্ব নেই। আবার সেম এই জায়গাটায়, এই যে জায়গাটায় আমরা কোনো ভ্যালু পাই নাই, এক্স ইকুয়াল টু শূন্যের জন্য আমরা কোনো ভ্যালু পাই না, সেটা হচ্ছে আমাদের কি অনির্ণয় হয়েছে। অনির্ণয় মানে কি, এটার কোনো আমাদের মানই নেই, ঠিক আছে। তেমনি এই জায়গাটার দেখো, এই জায়গাটার মধ্যে আমরা কোনো ভ্যালু পাই নাই, এই জায়গার মধ্যে আমরা কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারিনি। এই জায়গাতে এই এক্স ইকুয়াল টু এই বিন্দুতে কোনো ভ্যালুই নেই আমাদের। তুমি যদি এই দেখো এখানে তো একটা লম্ব আঁকলে ওয়াই অক্ষ, লম্ব মানে একটা ভ্যালু তো আসবে, কিন্তু লম্বটা ছেদ করবে কোনো, ওয়াই অক্ষ থেকে একটা যদি লম্ব আঁক, এই লম্বটা তো কোথাও ছেদ করবে না, ঠিক আছে। সো আলটিমেটলি এখানে কোনো মানে তুমি পাবা না। কিন্তু এখান থেকে যদি এই বিন্দু থেকে এক্স ইকুয়াল টু এই বিন্দু থেকে যে বিন্দুটা ধরো এই বিন্দুতে ছেদ করছে, সেটা হচ্ছে কোন বিন্দু ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু থেকে যদি ওয়াই লম্বা একটা ভ্যালু পাবা, তুমি এখানে একটা ভ্যালু পাবা, সেটা যাই হোক, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি হইতে পারে, ওয়াই ইকুয়াল টু বি হইতে পারে, বি একটা চলক ধরলাম, সেটা হচ্ছে একটা ভ্যালু তোমাকে দিবে, ঠিক আছে। আমি বুঝতে পারতেছি। এটা হচ্ছে ফাংশন অফ এক্স যদি হয়। সো ফাংশন অফ এক্স হচ্ছে, দেখো এটা লেফট হ্যান্ড লিমিট যা হবে, দেখো এই ক্ষুদ্র একটা অংশ থেকে এটার ভ্যালু যা হবে, লেফট হ্যান্ড লিমিট থেকেও, সরি লেফট হ্যান্ড লিমিট থেকেও যা হবে, রাইট হ্যান্ড লিমিট থেকেও, রাইট হ্যান্ড লিমিট থেকেও তা হবে। সুতরাং তুমি কি বলতে পারো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি হবে, বি। যদি লিমিট ইউজ করো সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু এ হয়, সো এটার একটা ভ্যালু কি হবে, বি। আমি বুঝাতে পারতেছি, আশা করি। আমি খুবই স্লোভাবে আগাইতেছি এইসব জিনিসগুলো, যেহেতু তুমি এখনো খুবই বেসিকে আসছি, সো আমরা এখন খুব স্লো আগাইতেছি। আমি খুবই ডিটেলসে পড়াশোনা করার চেষ্টা করতেছি। তারপরে আমরা আরো এবার এবার কিছু ভিন্ন জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, ধরো লিমিট এক্স টু জিরো ইকুয়াল টু ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, ক্লিয়ার, ইকুয়াল টু হোয়াট। দেন আরেকটা কোশ্চেন আমি এখানে এই পাশে দিয়ে লিখি, হচ্ছে ধরো লিমিট এক্স টু টু এক্স টেন্স টু হচ্ছে ওয়ান, এটার আমরা কি লিখবো,
এটাকে আমরা লিখি, আচ্ছা 1/x² লিখি, ঠিক আছে, 1/x² ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। এবার আসি আমরা একটু গ্রাফ দেখব, গ্রাফ দেখে এর উত্তর কেমন হয়, লেফট হ্যান্ড এটা কি আমরা এক্সিস্ট করে কি এক্সিস্ট করে না, ঠিক আছে। চলো আমরা একটু গ্রাফ দেখি। ঠিক আছে, গ্রাফটা এরকম আমরা ছোটখাটো একটা গ্রাফ দেখলাম। এখন তুমি এক্স এর ভ্যালুগুলো বসাইতে থাকো। দেখো এটা ইকুয়াল টু, ধরো এইটা হচ্ছে ফাংশন অফ এক্স, এটা ইকুয়াল টু ধরি আমরা 1/x ইকুয়াল টু ওয়াই ধরি, ক্লিয়ার। এখন ওয়াই এর ভ্যালু তুমি পাবা এক্স এর ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এক্স এর ভ্যালু তুমি যত ক্ষুদ্র পাবা, দেখো এক্স এর ভ্যালু তুমি যত ক্ষুদ্র পাবা, অন্য কালার দিয়ে লিখি, দেখো এক্স এর ভ্যালু যত ক্ষুদ্র পাবা ওয়াই এর ভ্যালু তত হাই পাবা, এক্স এর যত ক্ষুদ্র নাও। আবার এক্স এর ভ্যালুটা যদি তুমি হাই নাও, ওয়াই এর ভ্যালুটা তুমি কি পাবা, লো পাবা, ঠিক আছে, ওয়াই এর ভ্যালুটা লো পাবা। সো এক্স এর ভ্যালুটা কখন কোন কোন সময় হয়, যখন এই দিকে হাই হয়। সো এক্স এর ভ্যালুটা যদি হাই হয় তাহলে ওয়াই এর ভ্যালুটা কি হবে, ওয়াই এর ভ্যালুটা লো হবে, আচ্ছা এক্স এর ভ্যালুটা যদি হাই হয় ওয়াই এর ভ্যালুটা লো হবে, এবং ওয়াই এর ভ্যালুটা যদি হাই হয় এক্স এর ভ্যালু লো হবে। সো লেখো চিত্রটা কিরকম হবে, ঠিক আছে, এ হচ্ছে এদিকে। এবং সেকেন্ড অফ অল যেটা এটা, এটা হচ্ছে কি এরকম একটা হবে। কেন এরকম হচ্ছে এবার একটু বলি। দেখো এটা হচ্ছে পজিটিভের জন্য, এক্স এর ভ্যালুটা যদি তুমি পজিটিভ নাও ছোট বড়, সো এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে তুমি প্লাস ইনফিনিটির দিকে যাইতে পারেন উভয় পাশে, ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালুটা। কিন্তু তুমি এক্স এর ভ্যালুটা যদি ঋণাত্মক নাও, তো ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু তুমি কি পাবা, অবশ্যই ঋণাত্মক পাবা। তো এই দিকটা হচ্ছে কি মাইনাস ইনফাইনাইট, মাইনাস ইনফাইনাইট, এই দিক থেকে হচ্ছে কি আমাদের মাইনাস ইনফাইনাইট। আবার এই দিকটার এই উপরে কি হচ্ছে প্লাস ইনফাইনাইট, উপরে হচ্ছে প্লাস ইনফাইনাইট। আমি বুঝাতে পারতেছি আশা করি। এবার আসি এটার গ্রাফ আঁকি, তারপর পরেরটা একসাথে আমরা আলোচনা করব, ঠিক আছে। সো এখানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হলে কি দেখো 1/x² ইকুয়াল টু 1/1 আচ্ছা এটা একটু কালো কালো, কালো কালোতে লিখি, 1/x² ইকুয়াল টু কি ওয়াই। সো এখানে এক্স এর ভ্যালুটা তুমি ধনাত্মক নাও, দেখো এক্স এর ভ্যালুটা যদি বাড়ে, এক্স এর ভ্যালু যদি বাড়ে, এক্স এর ভ্যালুটা যদি কমে ওয়াই ভ্যালুটা কি হবে, বাড়বে, ঠিক আছে। সো এক্স এর ভ্যালুটা যদি বাড়ে ওয়াই এর ভ্যালুটা হবে কি, কমবে, ঠিক আছে, আমি বুঝাতে পারতেছি। আচ্ছা এটা তো বিপরীত সাইন হয়ে গেল, আমি একটু অন্য পাশে লিখি, আহ জন্য দুঃখিত। ওকে ডান, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা তখন কি হবে, বাড়বে। আবার এই পাশে যখন এক্স এর ভ্যালুটা আপনার এক্স স্কোয়ার ভ্যালুটা বাড়বে, তখন ওয়াই এর ভ্যালুটা তখন কি হবে, কমবে। আমি বুঝতে পারতেছি আশা করি। এটা হচ্ছে সিনারিও। এখন এক্স এর সিনারিওটা যেহেতু বলছি, সো সিনারিওটা একটু এঁকে ফেলি, ঠিক আছে। সিনারিওটা হবে এরকম, যখন এক্স এর ভ্যালু বাড়বে, সরি কি বলি, আমি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু যখন বাড়বে তখন এক্স এর ভ্যালুটা কমবে, ঠিক আছে। বারবার হইতেছে না কেন এই জায়গায় দিয়ে আসলে, এক্স এর ভ্যালু আবার যখন এক্স এর ভ্যালুটা বাড়বে তখন ওয়াই এর ভ্যালুটা কোন দিকে যাবে, শূন্যের কাছাকাছি যাবে, ঠিক আছে। মানে এক্স এর ভ্যালুটা যখন আপনার অসীমের দিকে যাবে ওয়াই এর ভ্যালুটা শূন্যের কাছাকাছি যাবে, যে জাস্ট শূন্যেই যে আস্তে আস্তে মিলে যাবে। বুঝতে পারতেছি আশা করি, ঠিক আছে। আমি কোনো অন্য কিছু পড়াইতেছি না, আমি কঠিন কিছু পড়াইতেছি না। এখন এক্স এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে। সো এক্স এর ভ্যালুটা যদি ঋণাত্মক থাকে ওটা কিন্তু পজিটিভে কনভার্ট হবে, ঠিক আছে, ওটা কিসে কনভার্ট হবে, পজিটিভে। এখন একটা জিনিস বলি, এই 1/x ইকুয়াল টু ওয়াই, এটা গ্রাফ কেন এরকম হয়েছে, এটা এটা হচ্ছে আয়তকার অধিবৃত্ত গ্রাফ, ঠিক আছে। এটা তুমি দেখবা আয়তকার অধিবৃত্ত, এটা আয়তকার অধিবৃত্ত যখন তুমি কনিক পড়বা তুমি এই জিনিসটা দেখবে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা হচ্ছে আয়তকার অধিবৃত্তের একটা গ্রাফ, ঠিক আছে, আমি বুঝাতে পারতেছি। এটা এটা তখন ওই সময় তুমি দেখবা, আমি জাস্ট এখন বলে দিলাম এটা গ্রাফটাও এরকম, তুমি একটু খেয়াল করো। এখন একটু ডিটেলস পড়াশোনা করি, সেটা খেয়াল করো। ধরো আমরা এটা লেফট হ্যান্ড লিমিট একটু কাজ করব। ধরো লিমিট, লিমিট এক্স, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে কি হবে, শূন্য, দেখো শূন্য মাইনাস, সো এটা কি আসবে, দেখো যে শূন্য নিও, এটার ভ্যালুটা আসবে কি, তুমি বলো, মাইনাস ইনফাইনাইট আসবে, ঠিক আছে, মাইনাস ইনফাইনাইট। এক্স এর ভ্যালুটা যদি তুমি মাইনাস ইনফাইনাইট মাইনাস জিরো নাও, সো এটার ভ্যালুটা কোন দিকে আসবে,
মাইনাস ইনফিনিট, এটা শূন্যতে যেহেতু যে মিলতেছে, সো ওটার ভ্যালুটা কোনটা আসতেছে, মাইনাস ইনফিনিট। আবার এখানে দেখো, এখানে এক্স এর যে ভ্যালুটা, কি বলি, ওয়াইয়ের ভ্যালুটা যদি শূন্যতে যে আস্তে আস্তে মিলে, এক্স শূন্যের ভ্যালু না, এক্স এর ভ্যালুটা যদি শূন্যতে মিলে, ভ্যালুটা কি পাবো আমরা, ওয়াইয়ের ভ্যালুটা পাবো কি, মাইনাস ইনফিনিট। এখানে কি পাবো আমরা, সেখানে আমরা একটু ভুল লিখছি এই জায়গাটায়, সেটা হচ্ছে কি, আমরা ডিরেক্ট উত্তর লিখছি কেন, আগে তো ভ্যালু লিখতে হবে, সেটা হচ্ছে কি 1/x। এটা কি পাবো আমরা, মাইনাস ইনফিনিট। আবার এখানে কি পাবো, লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট, এটার ভ্যালু কি পাবো আমরা, 1/x, 1/x ইকুয়াল টু কি পাবো, প্লাস ইনফিনিট। কথা বুঝো, এখানে এক্স এর যে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা, আচ্ছা, এক্স এর ভ্যালুটা আপনার এখানে শূন্য, ঠিক আছে, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা এখানে কি আসতেছে আমার শূন্য, এক্স এর ভ্যালুটা তোমার যত শূন্যের কাছাকাছি যাবে, ওয়াই এর ভ্যালুটা কি হবে, প্লাস ইনফিনিটের দিকে যাবে। কথা বুঝে গেছে, এটা হচ্ছে প্লাস ইনফিনিট। এখানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটটা কি আমার মিলছে, কথা বুঝো, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট কি হচ্ছে, ধরো লেফট হ্যান্ড লিমিট কি হচ্ছে আমাদের, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিট, রাইট হ্যান্ড লিমিট কি হচ্ছে আমাদের প্লাস ইনফিনিট। কথা বুঝো, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিট, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে প্লাস ইনফিনিট, একটা হচ্ছে মাইনাস একটা প্লাস। সো এটা কি কখনো সেম, কথা বুঝো, যদি সেম না হয়, সো লিমিট লিমিট 1/x, এক্স টেন্ডস টু জিরো, এটা কি হবে, ডি ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, এটা কি অস্তিত্বশীল নয়, ঠিক আছে, আমরা একটু বাংলাতে লিখি, অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই, চালচুলোহীন, ঠিক আছে, অস্তিত্ব নেই। এবার আসি এই ফাংশনটা দিয়ে খেয়াল করি, ধরো লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো, ঠিক আছে, এক্স টেন্ডস টু জিরো, এটা হচ্ছে 1/x²। এখন খেয়াল করো, এক্স এর ভ্যালুটা যত শূন্যের কাছাকাছি দিকে যাবে, এটা কোন দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিট, আর এটা হচ্ছে কত, প্লাস ইনফিনিট দিয়ে যাচ্ছে। এক্স এর ভ্যালুটা তোমার খেয়াল করো, এক্স এর ভ্যালুটা যতই শূন্যের কাছাকাছি যাবে, ওয়াই এর ভ্যালুটা তোমার কি পাবে, প্লাস ইনফিনিট। এবং এবার এটা হচ্ছে ধরো আমরা লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করি, ঠিক আছে, ঋণাত্মক বলতে কি, ধরো তুমি যত ঋণাত্মক দিয়ে যাবে, স্কোয়ার করলে সেটা তো পজিটিভ হবে, ঠিক আছে। আবার লিমিট এক্স টেন্ডস টু শূন্য থেকে কিছুটা বড়, ঠিক আছে, সো এটা হচ্ছে কি 1/, কি লিখি মাঝে মধ্যে, মাঝে মধ্যে বিরক্ত চলে আসে, 1/x কই লিখলাম আমি, 1/x²। এই ভ্যালুটাও কিন্তু প্লাস ইনফিনিট হবে, ঠিক আছে, শূন্যের খুবই কাছাকাছি যেতে থাকে, শূন্যের খুবই কাছাকাছি যেতে থাকে, ওয়াই ভ্যালুটা কি হবে, প্লাস ইনফিনিট হবে, ঠিক আছে। সো এটা লেফট হ্যান্ড লিমিট কি হবে, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে প্লাস ইনফিনিট, রাইট হ্যান্ড লিমিট কি, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে প্লাস ইনফিনিট, লেফট হ্যান্ড লিমিট প্লাস ইনফিনিট। সো লিমিট এক্স টেন্ডস টু জিরো, 1/x² ইকুয়াল টু কি হবে, এক্সিস্ট, ঠিক আছে, এটা ভ্যালুটা কি হবে, এটা ভ্যালুটা হবে প্লাস ইনফিনিট। সেটা হচ্ছে কি তোমার এক্সিস্ট করে, অন্তত বলতে পারো যে এটা তোমার এক্সিস্ট করে। সো যখনই তুমি একটা কনক্লুশনে তুমি আসতে পারো, কনক্লুশনটা হচ্ছে কি 1/x², এটা যদি হয় বিজোড়, কথা বুঝো, যদি বিজোড় হয়, যদি বিজোড় হয়, সেটার কি অস্তিত্ব থাকবে না, যদি জোড় হয় অস্তিত্ব থাকবে। আমি একটু ছোট্টভাবে একটু জাস্ট ডিসক্লেমারটা তোমরা দিয়ে দিছি। তারপর আসি, তারপর আমরা কি করতে পারি একটু দেখি, ওয়েট। এখন জাস্ট আমরা অস্তিত্ব যে একটা হয়, এটা শর্ত তো আমরা দেখছি, এখন আমরা জাস্ট একটু লিখে দিই যে অস্তিত্ব হওয়ার জন্য কি হতে পারে, লিমিটের, লিমিটের অস্তিত্বশীলতা, অস্তিত্বশীলতা, অস্তিত্বশীলতা। এখন অস্তিত্বশীলতা নিয়ে একটু কথা বলি, আমরা যেহেতু এতক্ষণ পড়ছি অস্তিত্বশীলতা, আমাদের এখন আইডিয়া হয়ে গেছে। অস্তিত্বশীলতা আমরা একটু জাস্ট একটু লিখে দিই, হচ্ছে কি কোনো ফাংশন, একটু বাংলা ভাষায় লিখে দিই, কোনো ফাংশন, কোনো ফাংশন, ফাংশন অফ এক্স, কোনো ফাংশন, ফাংশন অফ এক্স এর, এক্স এর এক্স ইকুয়াল টু যদি এ হয়, এই বিন্দুতে, এক্স ইকুয়াল টু এই বিন্দুতে, এই বিন্দুতে
লিমিটের মান অস্তিত্ব হওয়া শর্ত, লিমিটের মান অস্তিত্ব হওয়া শর্ত, অস্তিত্ব হওয়া শর্ত, অস্তিত্ব হওয়া শর্ত কি খেয়াল করো। অস্তিত্ব হওয়া শর্তটা হচ্ছে লেফট হ্যান্ড যে লিমিটটা, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ওটা কি হবে, সেম হবে। এবং এটা যদি আমরা একটু ভেঙে লিখি, সেটা লিখতে পারো কি, লিমিট এক্স টেন্ডস টু এ নেগেটিভ, এটা হচ্ছে ফাংশন অফ এ ইকুয়াল টু, আচ্ছা ফাংশন অফ এক্স বলছি এখানে, আচ্ছা ফাংশন অফ এক্স দেখি, ঠিক আছে, এটা হচ্ছে কি হবে ফাংশন অফ এক্স। আবার এই জায়গাটা হচ্ছে কি লিমিট ফাংশন অফ এক্স, এক্স টেন্ডস টু এ পজিটিভ। সো এই জায়গাটা কি হবে, লিমিটটি অস্তিত্বশীল হবে। আমি বুঝাতে পারতেছি, এটা হচ্ছে আমরা তখন ধরে প্রমাণ বা দেখে আসি এই জিনিসগুলা গ্রাফের মাধ্যমে দেখাইছি। তো এটা হচ্ছে আমরা এখন ইয়ার মাধ্যমে দেখলাম। এটা হচ্ছে আমাদের কি শর্ত, যখন আমাদের ম্যাথ করতে এই জিনিসটা কাজে লাগবে। সেই সম্পূর্ণ জিনিসটা আমরা একটু বক্স করে দিই, এই পেজ আর কিছু লিখবো না আমরা, এই পেজে আলাদা চলে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের সূত্রের একটা পেজ। তোমরা লিখতে পারো, তোমরা হয়তো, তোমরা যেহেতু নোট খাতা তো বড়, একটা পেজ খালি রাখার কোনো মানে নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অস্তিত্বশীলতা। অস্তিত্বশীলতা রিলেটেড আরেকটা থিওরি আছে, এটা হচ্ছে আমাদের টাইপ 1 বলতে পারো। ওটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা। আচ্ছা, আমরা বিচ্ছিন্নতা একটু পড়ে ফেলি, ঠিক আছে, বিচ্ছিন্নতা একটু দেখে ফেলি, যেটা হচ্ছে wait, খেয়াল করি, আমরা বিচ্ছিন্নতা একটু সুন্দর করে পড়ি। সেটা হচ্ছে ফাংশনের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা। টপিকের নামটা দিই, এটা খুবই সেম টপিক, খুবই সেম বলতে খুবই সেম। ফাংশনের ফাংশনের বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা। ফাংশনের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা জিনিসটা কি একটু এক্সপ্লেন করি, ঠিক আছে, খুবই সুন্দর করে এক্সপ্লেন করব। সেটা হচ্ছে আমরা আগের যতটুকু পড়ে আসছি সেটার মাধ্যমে এক্সপ্লেন করবো। আমরা একটা গ্রাফ দেখব, গ্রাফের মাধ্যমে এক্সপ্লেন করব। চলো, হচ্ছে আমাদের একটা গ্রাফ, ঠিক আছে, এটা একটু বেশি বড় নিয়ে ফেলছি, ছোট করে ফেলি। দেখো একটা ভ্যালু হচ্ছে কি, দেখো এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে আসতেছে, আর এটা হচ্ছে ডান দিক থেকে বাম দিক থেকে আসতেছে, খেয়াল করো। তো এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমি যদি একটু নাম করি, সেটা হচ্ছে ধরো এক্স ইকুয়াল টু এই বিন্দু। এক্স ইকুয়াল টু এই বিন্দুতে দেখো ফাংশনটা কি কি হচ্ছে, অনির্ণয় হচ্ছে, যেটা আমরা বলি ডিসকন্টিনিউয়াস। এখানে এখন আমরা ভ্যালু পাচ্ছি না, ঠিক আছে, এই জায়গাটা আমরা কোনো ভ্যালু পাচ্ছি না, সেটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি, লেফট হ্যান্ড লিমিট ইজ নট রাইট হ্যান্ড লিমিট। একটা এক্সাম্পল দেখলাম, দেন আরো কিছু এক্সাম্পল দেখি, ঠিক আছে, আরো কিছু এক্সাম্পল দেখি, এটা কপি করি, ঠিক আছে, এটা মুছে ফেলি, ঠিক আছে। So, এবার আসি, একটু খেয়াল করো, ধর এরকম একটা ইয়ে ছিল, আর এখানে, ঠিক আছে, আর এখানে এরকম একটা ছিল। So, একটু একটু ইয়ে করি। So, এই যে বিন্দুটা এক্স ইকুয়াল টু এই বিন্দুতে, এটা হচ্ছে কি আমাদের ফাংশন অফ এ। ধর এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এ ছিল, এটা হচ্ছে আমাদের কি ফাংশন অফ এ। এই লেখচিত্র মানে এই ফাংশন অফ এর লেখচিত্রটা হচ্ছে আমার এরকম। সো এই ফাংশন অফ এই বিন্দুতে লেফট হ্যান্ড যে লিমিটটা, এটা কখনো রাইট হ্যান্ড লিমিটের
সেম হবে না, রাইট হ্যান্ড লিমিটের সেম হবে না, কারণ অস্তিত্বশীলতা তুমি খুঁজে পাবা না। ঠিক আছে, অস্তিত্বশীলতা কখনোই তুমি খুঁজে পাবা না। এখন আরো কিছু আসি, আরো কিছু এক্সাম্পল দেখি, আরো কিছু এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে ধরো এরকম, ঠিক আছে। তো আরো কিছু এক্সাম্পল দেখলে সেটা হচ্ছে এরকম, ধরো এরকম একটা ফাংশন অফ এ, এটার লেখচিত্রটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা এতটুকু। এখন এইটা হচ্ছে কোন একটা বিন্দু, এই ফাংশনের বিন্দুতে, এই বিন্দুতে কি, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এই বিন্দু। এখন এই বিন্দুতে একটা কন্টিনিউয়াস একটা ভ্যালু আছে, ঠিক আছে, কন্টিনিউয়াস একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা ধরো ওয়াই অক্ষরের একটা লম্ব যদি আঁকি, এই কোন একটা বিন্দু ছেদ করছে, সেটা হচ্ছে আমরা বি দিলাম, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি। তো এটার একটা লেফট হ্যান্ড ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সেম হবে, রাইট হ্যান্ড লিমিট। কারণ এখানে একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি ফাংশন অফ এ আর লিমিট, লিমিট এক্স টেন্ডস টু এ, এটার একটা ভ্যালু হচ্ছে কি বি, আমরা একটা ভ্যালু পাচ্ছি। আর সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিটেরও যে ভ্যালু পাচ্ছি, রাইট হ্যান্ড লিমিটেরও সেম ভ্যালু পাচ্ছি। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের লিমিটের সেম। এটা কখনই হচ্ছে দেখো, যখন লেফট হ্যান্ড লিমিট মানে ফাংশনের একটা অস্তিত্বশীল হচ্ছে, মানে অস্তিত্বশীল হচ্ছে বা অবিচ্ছিন্নতা মেনটেন করতেছে, অবিচ্ছিন্নতা, মেইন শব্দটা ফোকাস করতে হবে, বিচ্ছিন্নতা, খেয়াল করো, অবিচ্ছিন্নতা আর বিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা হচ্ছে কি কোনো একটা বিচ্ছেদ নাই, এই যে একটা বিচ্ছেদ আছে, খেয়াল করো এখান থেকে একটা খালি জায়গা আছে, একটা পোর্শন আছে আমাদের, ঠিক আছে, এটা আমাদের কখনোই এক এক হয় নাই, ঠিক আছে, এটা কখনোই এক হয় নাই। কিন্তু এখানে কি কোনো একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে বিচ্ছিন্ন রকম ছড়াই ছিড়ে আছে, এটা একটু ছড়াই ছিটে আছে, একটা উপরে একটা নিচে, এটা একটা উপরে একটা নিচে, একটা আঁকা বাঁকা কখনোই মিলে নেয় আমাদের। কিন্তু এখানে যে খেয়াল করে, এটা একটা বিচ্ছিন্নতা, একটা পয়েন্ট, কোনো অবিচ্ছিন্নভাবেই তো এই যে লেখচিত্রটা অঙ্কন করা হয়েছে, এখানে একটা বিএস ওয়াই ইকুয়াল টু বি বিন্দুতে এই লেখ, এটা একটা মান পাইছি আমরা, এই লেখচিত্রে একটা মান পাইছি, যে বিন্দুতে ধরো এক্স ইকুয়াল টু এই বিন্দুতে যখন আমাদের মান বের করতে বলছে, এক্স ইকুয়াল টু এই বিন্দুতে যখন আমাদের মান বের করতে বলছে, তখন আমরা ওয়াই ইকুয়াল টু মানে বি একটা ভ্যালু পাইছি আমরা ওই লিমিটের। ঠিক আছে, ওই ফাংশনে একটা এক্স ইকুয়াল টু এই বিন্দুতে ওই লিমিটের একটা ভ্যালু পাইছি, সেটা হচ্ছে কি বি পাইছি। তো এই এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন একটা ভ্যালু পাইছি, আমি বুঝতে পারতেছি, আশা করি বুঝতে পারছি। সো এখন আমরা জাস্ট একটা নতুন পেজে এই জিনিসটা সুন্দর করে এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, যে কোনো ফাংশন, এক ফাংশন অফ এক্স ইকুয়াল টু, এটা এখান দিয়ে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কি ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স এর, ফাংশন অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, বিন্দুতে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। আচ্ছা, অবিচ্ছিন্ন যেটা সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শর্তটা হচ্ছে আপনার কন্টিনিউটি, ঠিক আছে, আবার বলি কন্টিনিউটি। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডিসকন্টিনিউটি। ঠিক আছে, এটা শব্দটা মাথায় রেখো, ভাইয়া মাঝে মধ্যে একটু ভুলে যাই। এটা হচ্ছে কি বিন্দুতে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শব্দটা হচ্ছে কি কন্টিনিউটি, যেটা হচ্ছে যারা ইংলিশ ভার্সন আছে, বা কন্টিনিউয়াস হচ্ছে বা অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস বলতে পারো। ঠিক আছে, কন্টিনিউয়াস, কন্টিনিউটি। আচ্ছা, কন্টিনিউয়াস লিখি, এটা যেহেতু পরিচিত আমাদের, কন্টিনিউয়াস, NUOUS, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আচ্ছা, বানান ভুল হইতে দেখো তুমি, হওয়ার শর্ত, এটা একটু দেখো যে বানান ভুল হয়েছে কিনা ভাইয়ার, ভুল হলে দুঃখিত। হওয়ার, হওয়ার শর্ত, হওয়ার শর্ত কি খেয়াল করো, হওয়ার শর্ত একটু কালো কলম দিয়ে লিখি, সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশন অফ, আচ্ছা কি ফাংশন অফ এ। ঠিক আছে, এবং এটা যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি লিমিট, লিমিট এক্স টু, এটা হচ্ছে কি ফাংশন অফ এক্স, লেফট হ্যান্ড লিমিটটা। আর রাইট হ্যান্ড লিমিটে কি লিখবো, লিমিট এক্স টেন্স টু এ, ধনাত্মকটা হচ্ছে এর থেকে একটু ভ্যালু কিছু পরিমাণ বেশি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি ফাংশন অফ এ। ঠিক আছে, এই তিনটা ভ্যালু, ধরো তুমি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা বসানো মানে শিখে গেছো,
রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা সেখানে এই যে ভ্যালু দুইটা, এই ভ্যালুটা সমান হবে যদি ফাংশন অফ এক্স এর এক্স ইকুয়াল টু এই বিন্দু যেটা, ওই যে ভ্যালুটা তুমি ফাংশন অফ এক্সে বসাইলা, এক্স ইকুয়াল টু এই যে ভ্যালুটা, এটা তুমি কোন জায়গায় বসাইলা, ফাংশন অফ এতে বসাইলা, তখনই এটা সত্য হবে। ঠিক আছে, ঠিক আছে। আর এই তিনটা একই রকম অর্থ বহন করে। সো এই জিনিসটা আমরা একটু আন্ডারলাইন করে দিই। ক্লিয়ার? ঠিক আছে, এ হচ্ছে আমাদের কি ফাংশন অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত। আমি বুঝাতে পারছি আশা করি। ঠিক আছে, এবার আসি, এবার আমরা লিমিটের সূত্রাবলী পড়বো। ঠিক আছে, দেখো আমি লিমিটের সূত্রগুলো তোমাকে আগে লিখে দিচ্ছি। আমরা এই সূত্রগুলোর প্রমাণ সব কিছু আমরা একটু এক্সটেন্ডেড ভার্সনে দেখবো। ঠিক আছে, ওইটা নিয়ে তুমি টেনশন করো না যে আমরা প্রমাণ দেখবো কি দেখবো না, আমরা দেখবো সময় যথাযথ সময় আসলে আমরা সবগুলো প্রমাণে সুন্দর করে দেখবো। সো লিমিট, এই জিনিসটা ঠিক করার নেই। সো লিমিট এক্স টেন্স টু 0 হলে আচ্ছা, লেখা বাঁকা হইতেছে কেন জানি না, তার জন্য দুঃখিত। sin x by x equal to 1 equal to limit x tends to 0। ঠিক আছে, এটা হচ্ছে কি x by sin x। ঠিক আছে, এটা দুইটা জায়গায় ভ্যালু সেম। আরেকটা সূত্র দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে কি লিমিট x tends to 0, সেটা হচ্ছে tan x by x, tan x by x equal to 1। আর এটা হচ্ছে কি লিমিট x tends to 0 equal to হচ্ছে x by tan x। এই যে দুইটা ভ্যালু, মানে দুইটা সূত্র লিখলাম। আর হচ্ছে আমাদের বেসিক্যালি এখন একটু এই দুইটা সূত্র লাগবে, আমরা দুইটা সূত্র একটু ভালোভাবে এক্সপ্লেন করব। তারপরে ওই যে দুইটা টাইপ পড়লাম, একটা হচ্ছে কি অস্তিত্বশীল, আরেকটা কি পড়ছিলাম বলো? বিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা। ঠিক আছে, এই দুইটা জিনিস পড়ছিলাম। এখন এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্রের কিছু আমরা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি কিছু লিমিটেশন থাকতে পারে বা কোনভাবে লিখলে এটা সূত্রটা ভুল হয়, ওই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, ওই সূত্র দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে ব্ল্যাক। চলো, সেটা হচ্ছে কি দেখো, ধরো লিমিট লিমিট এক্স টেন্স টু 0, আর এখানে হচ্ছে কি ধরো সাইন টোয়াইস এক্স বাই টু এক্স। ঠিক আছে, সাইন টোয়াইস এক্স বাই এক্স। আর এটা ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? টোয়াইস এক্স বাই এক্স, এটা ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? এটা ইকুয়াল টু তুমি 1 লিখতে পারবা? ঠিক আছে, এটা ইকুয়াল টু তুমি 1 লিখতে পারবা না, এটা ইকুয়াল টু 1 লেখা যাবে না। ঠিক আছে, এটা ইকুয়াল টু কেন 1 লেখা যাবে না একটু এক্সপ্লেন করি, খেয়াল করো। এখানে এখানে যে এটা ভ্যালুটা, একে দেখো, এখানে দেখো সূত্র দেখো, এখানে যে টোয়াইস এক্স, এখানে তোমার অবশ্যই টোয়াইস এক্স আসতে হবে। ঠিক আছে, এখানে যে টোয়াইস এক্স দেখো, এখানে যদি এক্স ছিল, এখানে এক্স, আর এখানে যে এক্স, এখানেও সে এক্স, এখানে টেন এক্স, এখানে এক্স, এখানেও এক্স, এখানে টেন এক্স। আমি বুঝতে পারতেছি এই জিনিসগুলো কিরকম হবে। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি আশা করি। তো এখানে যদি সাইন টোয়াইস এক্স হয়, নিচে কী হবে, একটা টু আনতে হবে। একটা টু যদি আনতে হয় কী হবে, একটা হাফ দিয়ে গুণ করে দিতে হবে, একটা হাফ দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, সো এই ভ্যালুটা কী হবে, এই যে সম্পূর্ণ ভ্যালুটা, এই যে সম্পূর্ণ ভ্যালুটা, এটা কি হবে, এটা ইকুয়াল টু 1 হবে ইন্টু এই যে হাফ নিচের আছে 1/2। ঠিক আছে, ওইটা কি হবে, 2 হবে উত্তর। আমি বুঝাইতে পারতেছি জিনিসগুলো কীরকম হবে, এটার উত্তর মানে অবশেষে 2 হবে। এখন আমরা কিছু প্রপার্টিস পড়বো, সেটা হচ্ছে কি লিমিটের কিছু প্রপার্টিস, কারণ আসলে লিমিটের প্রপার্টিস আসলে পড়া উচিত, নাহলে এই জিনিসগুলো খুবই আধা উদারা লাগে। আমরা লিমিটের কিছু প্রপার্টিস পড়বো, চলো, পড়া উচিত তাই লিমিটের কিছু প্রপার্টিস পড়বো। সো প্রপার্টিস, প্রপার্টিস, ঠিক আছে। সো লিমিটের প্রথম যে প্রপার্টিসটা খেয়াল করো, ধরো লিমিট, আচ্ছা 1 নম্বর প্রপার্টিস দিই, লিমিট এক্স টেন্ডস টু এ। ঠিক আছে, এখানে ফাংশন অফ এক্স থাকলো, আবার জি অফ এক্স, আর একটা ফাংশন থাকলো, দুইটা ফাংশন থাকলো। ক্লিয়ার, দুইটা ফাংশন যোগ আকারে ছিল। এই দুইটার আমরা আলাদাভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স
প্লাস লিমিট আর হচ্ছে এক্স টেন্ডস টু এ। এটা হচ্ছে একটা প্রপার্টিস, ঠিক আছে। তো আরও কিছু প্রপার্টিস দেখবো আমরা, চলো। সো লিমিট এক্স টেন্ডস টু এ। আরও কি প্রপার্টিস দেখতে পারি, বিয়োগেরটা দেখতে পারি, সেটা হচ্ছে কি ফাংশন অফ এক্স মাইনাস জি অফ এক্স। সো এটা কি লিখতে পারি, লিমিট ফাংশন অফ এক্স, নিচে হচ্ছে কি এক্স টেন্ডস টু এ মাইনাস লিমিট ইকুয়াল টু জি অফ এক্স, ঠিক আছে। হচ্ছে দুইটা শর্ত দেখলেন। আরও কিছু প্রপার্টিজ আছে, এগুলো শর্ত না, এগুলো বলবো প্রপার্টিজ বা ধর্মাবলী বলা যেতে পারে। সো লিমিট এক্স টেন্ডস টু, এটা যদি আমরা লিখি এভাবে থাকে যে ফাংশন অফ এক্স আছে আর এসে নিচে আছে জি অফ এক্স, এটা তুমি এভাবে লিখতে পারো। এটা হচ্ছে কি লিমিট, আচ্ছা লিমিট তো লিখলাম, নিচে দিতে ইয়ে লিখতে হবে লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স, ক্লিয়ার। তো এই জায়গায় কি হবে, এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, ক্লিয়ার। এখন লাস্টে যে প্রপার্টিসটা, লাস্টের প্রপার্টিস হচ্ছে আপনার গুণেরটা কিন্তু সেম, তুমি গুণেরটা কিন্তু সেমভাবে লিখতে পারো, ঠিক আছে। এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ, এটা হচ্ছে ধরো রুট ওভারেরটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে এন ইন্টু ফাংশন অফ এক্স এরকম দেওয়া থাকলো, তখন কীরকম লিখতে পারবো, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স, আর এখানে হচ্ছে কি এন। আমি বুঝাতে পারতেছি এরকম, মানে কীরকম অলরেডি প্রপার্টিস, এগুলো হচ্ছে মূলত মেইন প্রপার্টিসগুলো। এখন আসি, আমরা যে লিমিটের দুইটা সূত্র লিখলাম, এগুলো হচ্ছে এই যে দেখো খেয়াল করো, কিছু শর্ত দেখবো, যে ধরো এই যে দুইটা সূত্র লিখলাম, এই দুইটা লেখার যে তোমার শর্ত যদি জানতে চাই তোরা, জাস্ট এই লাইন লিখার শর্ত, সেটা হচ্ছে লিখার শর্ত, এক পেজের মধ্যে সব আমরা লিখে দিচ্ছি। লেখার শর্তটা হচ্ছে কি খেয়াল করো, অন্য কালার দিয়ে দেখি। লেখার শর্তটা যেটা, প্রথম যে শর্ত দেখো, এখানের এক্স ভ্যালুটা সেম হইতে হবে, তখন তুমি এটা ইকুয়াল টু ওয়ান লিখতে পারো। আবার এখানের যে এক্স, এখানের যে এক্স, ওটা ভিতরে সাইনের অনুপাতের ভিতরে যে কোণটা, খেয়াল করো এটা হচ্ছে তো অনুপাতের ভিতরে তো কোণ, তো এই কোণের ভ্যালু আর উপরে যে ভ্যালুটা ওইটা কিন্তু সেম হইতে হবে, ঠিক আছে। সাইনের পরে যা থাকবে হরেও, ধরো আমি যদি একটা কল্পনা করি, যে প্রথম যেটা হচ্ছে কি সাইনের পর, সাইনের এরপর পর যা থাকবে, যা থাকবে তাই লব অবলিক হরে থাকতে হবে, লব অবলিক হরে থাকতে হবে, থাকতে হবে, ক্লিয়ার। এখন সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি দেখো, এই যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, খেয়াল করো লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা হচ্ছে কি সাইন এক্স বাই এক্স বা এক্স বাই সাইন এক্স, এখন এটা যদি ভ্যালু নিয়ে তুমি চিন্তা করো, সেটা হচ্ছে কি সাইন জিরো বাই জিরো। এখন সাইন জিরোর ভ্যালু হচ্ছে কত, জিরো, এটা হচ্ছে জিরো। সো এই যে একটা আকার আসতেছে, খেয়াল করো এই যে একটা আকার, এই আকারে তোমাকে আসতে হবে, এই আকারে আকার হতে হবে, এটা আকার হতে হবে, এই আকার হতে হবে, এই আকার হতে হবে, অন্যথায় কোনো আকার হলে হবে না। আমি বুঝাইতে পারছি কিনা সেটা বোঝো, এই দুইটা তোমার নিয়ম মাথায় রাখতে হবে। এখন এই দুইটার ভিত্তিকে কিছু উদাহরণ দেখি, ঠিক আছে। সেটা হচ্ছে কি খেয়াল করো, এটা বেসিসে কিছু উদাহরণ দেখি। ধরো এরকম ছিল যে লিমিট, কালোটা নেই, সবসময় নীল লিখলে ভালো দেখাবে না। সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফাইনাইট, ঠিক আছে, সরি শুধু ইনফাইনাইট। সো সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স। এখন এটা ভ্যালুটা কিরকম আসতেছে, এটা ভ্যালুটা আসতেছে আপনার, এটার ভ্যালুটা তুমি কি ওয়ান লিখতে পারবা, দেখো এটার ভ্যালুটা তুমি কি ওয়ান লিখতে পারবা, ধরো এখানে সাইন এক্স এর ভিতরে যা আছে নিচেও তা আছে, তুমি এটার ভ্যালু কি ওয়ান লিখতে পারবে না, এটা ভ্যালু ওয়ান লিখতে পারবে না, এটা ভুল।
এটা ভুল, ঠিক আছে, এটা ভুল। দেন আসি সেকেন্ডটায়, আরও কিছু দেখি উদাহরণ আমরা। সেটা হচ্ছে কি লিমিট লিমিট এক্স টেন্স টু π/3 ইকুয়াল টু, সরি ইকুয়াল টু দি কেন, আমি মাঝে মধ্যে মেজাজ গরম হয়ে যায়, ইকুয়াল টু কেন আমার এইসব, যেহেতু সাইন এক্স, ঠিক আছে, লিমিট সাইন এক্স বাই এক্স। এই ভ্যালুটা আসতেছে কিরকম খেয়াল করো, এটার যে ভ্যালুটা, এটার ইকুয়াল টু তুমি ওয়ান লিখতে পারবা? এটা ভ্যালুটা কি ওয়ান? না, এটা এটা হচ্ছে আমাদের কি ভুল, এটা আরেকটা ভুল, এটা অন্য কলম, অন্য কালি দিয়ে কাটি। কেন ভুল এটা একটু এক্সপ্লেন করি, ঠিক আছে, কেন এক্সপ্লেন, কেন ভুল সেটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে কি দেখো খেয়াল করো, লিমিট যেটা সেটা হচ্ছে, আচ্ছা আগে এটা এটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে কি দেখো, লিমিট লিমিট এখন সাইন এক্স এর যে ভ্যালুটা আছে, এক্স এর ভ্যালুটা হচ্ছে কত, π/3, তুমি বসাই দাও। সেটা হচ্ছে কি জাস্ট লিমিটটা উঠাই এটা বসাই দাও, সাইনের ভ্যালুটা এখানে বসাই দাও, ঠিক আছে। আচ্ছা উঠাবো না, পরে উঠাই, আগে মানগুলা বসাই। লিমিট এক্স টেন্স টু হচ্ছে কত, π/3, আর হচ্ছে কত, π/3। ঠান্ডা মাথায় খেয়াল করে, এটা হচ্ছে π/3। এখন এই যে π/3, সাইন π/3 ভ্যালুটা হচ্ছে কত, সাইন π/3 একটা তো ভ্যালু আছে, সাইন সাইডে হচ্ছে √3/2, আর এখানে হচ্ছে কত, π/3। তো এটা কি ওয়ান আসার কথা, ওয়ান আসার কথা না, এই জন্য এটা ভুল, কথা বুঝে গেছে। তো এটা হচ্ছে যেন সাইন ইনফাইনাইট, আর এখানে হচ্ছে কি এক্স ইনফাইনাইট। তো সাইন এক্স এর ভ্যালু তুমি ইনফাইনাইট বসালে এটার ভ্যালু সর্বোচ্চ সাইন এক্স এর ভ্যালুটা হচ্ছে কত, ওয়ান, ওয়ান/ইনফাইনাইট আমি ধরলাম, সর্বোচ্চ ভ্যালুটাই ধরে নিলাম। সো সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে কত, এক্স এর ভ্যালু টু ওয়ান/ইনফাইনাইট, ওয়ান/ইনফাইনাইট। সো এটাও তো একটা ভুল হতে পারে, ঠিক আছে, এটাও একটা ভুল আমাদের। আমি ভুলগুলো তোমাকে আইডেন্টিফাই করা শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আসি আরও একটু উদাহরণ দেখি, আরেকটু উদাহরণ দেখি, কোন পাশে দিয়ে দেখবো, আচ্ছা এই পাশে দিয়ে একটু দেখি, এটা মুছে ফেলি, অন্য পেজে নিতে যাচ্ছি না। ধরো লিমিট এক্স টেন্স টু π/2, এক্স/2 সেটা দেখো, সাইন x - π/2, ঠিক আছে, আর নিচে হচ্ছে কত, x - π/2, ক্লিয়ার। এটা ইকুয়াল টু তুমি ওয়ান লিখতে পারো, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কারেক্ট, এটা হচ্ছে আমাদের একমাত্র কারেক্ট, এটা হচ্ছে আমাদের একমাত্র কারেক্ট। খেয়াল করো, এক্স এর ভ্যালুটা যদি π/2 বসো, এক্স এর সাইনের যে ভ্যালুটা ভিতরে কোনটা, সেটা হচ্ছে শূন্য। সো আর নিচে হচ্ছে কত, এক্স এর ভ্যালুটা যদি π/2, 0/0, এটা ইকুয়াল টু ওয়ান। সো এটা হচ্ছে আমাদের দুইটা শর্ত। আমি আশা করি তুমি বুঝছো যে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক আছে। আশা করি বুঝছো। চলো আমরা এবার কিছু একটা ম্যাথ করি। আচ্ছা, অনেকক্ষণ পর্যন্ত লিমিটের সূত্র, লিমিটের প্রপার্টিজ, তারপরে অস্তিত্ব, অনেক অনেকগুলা কথা বলছি। তো চলো ম্যাথটা করি, ম্যাথটা করলে অনেকগুলা কনফিউশন আমাদের ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ানের ম্যাথ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ানের ম্যাথ, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ানের ম্যাথ, বুঝতে পারছি। সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অস্তিত্বশীলতার ম্যাথ। অস্তিত্বশীলতার ম্যাথগুলো আমরা করি সলিউশন, ঠিক আছে। সলিউশনে দেখো ম্যাথটা, যেহেতু এটা কি বের করতে বলছে, এটা আমাদের বের করতে বলছে অস্তিত্বশীল কিনা, ঠিক আছে। প্রথমে দেখতে হবে কি এটা অস্তিত্বশীল কিনা, এটাই দেখতে বলছে আমাদের মূলত, অস্তিত্বশীল কিনা। অস্তিত্বশীল হলে সেটার ভ্যালুটা কিরকম হবে, প্রথম যেটা সেটা হচ্ছে অস্তিত্বশীল কিনা। সো অস্তিত্বশীলতা সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, এক্স টেন্স টু জিরো, সেটা হচ্ছে কত, x/√1 মাইনাস cos x, ক্লিয়ার। সো এবার আসি আমরা, এটা হচ্ছে আমাদের ভ্যালু। সো লেফট হ্যান্ড ভ্যালু নিয়ে একটু লেফট হ্যান্ড লিমিট একটু কাজ করবো। লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা কি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, ঠিক আছে, আর উপরে হচ্ছে কি এক্স, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কজ এক্স, ক্লিয়ার। এটা হচ্ছে ভ্যালু। এখন একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি, ক্লিয়ার, দেখো এক্স এর যে ভ্যালুটা সেটা শূন্য, ধরো
শূন্য থেকে কিছুটা কম, ঠিক আছে। সো ওই যে শূন্য থেকে কম কিছু, তার সাথে যদি এইচ পরিমাণ কিছু অল্প খুবই ছোট একটা সংখ্যা অ্যাড করো, সেটা কিন্তু শূন্যের কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা শূন্য থেকে নেগেটিভ দিকে, ধরো একটা সংখ্যা রেখে আঁকি আমরা, এ হচ্ছে আমাদের শূন্য, আর শূন্য থেকে এটা হচ্ছে আমাদের বাম দিকে কোনো একটা জায়গায় 0.0001, সেটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো ওটার সাথে তুমি যদি এইচ পরিমাণ একটা ভ্যালু অ্যাড করে দাও, সেটা কই আসবে, শূন্যতে আসবে, ঠিক আছে। আমি খুবই ছোট্টভাবে এটা বোঝানোর চেষ্টা করছি, এই জিনিসগুলো আমরা আগেও বোঝানো হয়েছে। সো এক্স ইকুয়াল টু কি খেয়াল করে, এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস এইচ, ক্লিয়ার। সো আর হচ্ছে কি এক্স ইকুয়াল টু, দেখো খেয়াল করো, এক্স যখন, এখন খেয়াল করো যখন এক্স ইকুয়াল টু তোমার মাইনাস এক্স এক্স এর ভ্যালুটা মাইনাস শূন্যের কাছাকাছি যাচ্ছে, তখন এইচ এর যে ভ্যালুটা, এইচ এর ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, শূন্যের খুবই কাছাকাছি, শূন্য শূন্য হচ্ছে, ক্লিয়ার। খেয়াল করো, ধরো এই এক্স ইকুয়াল টু শূন্যের খুবই কাছাকাছি, এই এক্স এর যে ভ্যালুটা, এক্স এর যে ভ্যালুটা ওইটা হচ্ছে শূন্য থেকে কম, শূন্য থেকে কম, শূন্য থেকে কম হলে এইচ এর যে ভ্যালুটা সেটা কি হবে, শূন্য হবে। এটা এইচ এর ভ্যালুটা কি হবে, শূন্য হবে। আমি বুঝাতে পারতেছি, শূন্যের খুবই কাছাকাছি মানে কি, শূন্য ধরে নিতে পারি, ঠিক আছে। শূন্যের খুবই কাছাকাছি মানে কি, শূন্য ধরে নিতে পারি। সো একটা জিনিস খেয়াল করো, এক্স এর যে ভ্যালুটা, এখান থেকে দেখো এক্স এর ভ্যালুটা কি, শূন্যের খুবই কাছাকাছি, শূন্যের কাছাকাছি উভয় পক্ষের যদি একটা মাইনাস মাইনাসকে তুমি নালিফাই করে দাও, এক্স এর মানে নালিফাই করে দেওয়ার পরে এক্স এর ভ্যালুটা কি, শূন্যের খুবই কাছাকাছি না। সো এইচ এর ভ্যালুটা তোমার কি আসতেছে, এইচ এর ভ্যালুটা তোমার কি আসতেছে, শূন্য আসতেছে। যেহেতু এক্স এর যে ভ্যালুটা, ঠান্ডা মাথায় চিন্তা করো, এক্স এর যে ভ্যালুটা তোমার কি শূন্যের কাছাকাছি, আমরা ওটাকে শূন্যই ধরি, ঠিক আছে। শূন্যের কাছাকাছি মানে কি, ধরার ক্ষেত্রে শূন্যই ধরতে পারি। সো এইচ ইকুয়াল টু কি তোমার শূন্য। সো এবার আসি, সো লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো, এক্স ইকুয়াল টু কি হবে, মাইনাস এইচ, ঠিক আছে। আর নিচে হচ্ছে কি ওয়ান মাইনাস কস মাইনাস এইচ, কস মাইনাস এইচ, ক্লিয়ার। সেটা হচ্ছে কি লিমিট এইচ টেন্স টু জিরো, আর উপরে থাকতেছে কত, মাইনাস এইচ, আর নিচে কি থাকতেছে দেখো, ওয়ান মাইনাস কস এইচ, কস এইচ। আমরা ত্রিকোণমিতিতে পড়ছিলাম, কসের ভিতরে যদি মাইনাস থিটা অনুপাতটা থাকে, সো এটা কিসে কনভার্ট হবে, কসে মানে শুধু কস এইচ মানে কস থিটাতে কনভার্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে কি কস এইচ, ক্লিয়ার। তোমরা যারা ত্রিকোণমিতিতে ডিফারেন্সিয়েশনে ভালো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাসে তোমার ভালো পরিমাণে ইয়া লাগে, ত্রিকোণমিতির সূত্র লাগে। সো তোমরা যারা না ত্রিকোণমিতি পড়ো নাই, প্রথম সাজেশন হচ্ছে আগে যে ত্রিকোণমিতির ক্লাসগুলো করে আসো, আমার চ্যানেলে ভালো রকমের ত্রিকোণমিতির ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। এবার আসি, আমরা এবার কিছু সূত্র রিক্যাপ করব, ঠিক আছে। সূত্র রিক্যাপ করব, কারণ দেখো এখানে ওয়ান মাইনাস কস এইচ, এটাকে আমাদের কোনো কিছুতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো একটা সূত্র পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে কি কস ওয়াই সিক্স, কস টু ওয়াই সিক্স ইকুয়াল টু কি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স। এগুলো তুমি কি লিখতে পারো, আরেকটা সূত্র পড়ছিলাম কস টু ওয়াই সিক্স ইকুয়াল টু, ওই দুইটাও লিখে দিই, সেটা হচ্ছে কি টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। আরও একটা পড়ছিলাম, সূত্রগুলো রিক্যাপ করে দিতে কারণ হচ্ছে এই সূত্রগুলো তোমার কাজে লাগবে, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। সো আমাদের লাগবে কোনটা দেখো খেয়াল করো, যেটা আমরা লাগাইতে পারি সেটা হচ্ছে কি ওয়ান মাইনাস, যেহেতু আমাদের লিমিটে যে সূত্রগুলো হয় সাইন নয় টেন, সো আমাদের কোনটা লাগবে, সাইন এরটা লাগবে, ঠিক আছে। সো আমরা এটা সূত্রটা ইউজ করব। এই সূত্রটা কি হয়, সূত্রটা হচ্ছে কস হচ্ছে কি ওয়ান মাইনাস কস টু ওয়াইস এক্স ইকুয়াল টু হচ্ছে কি টু সাইন স্কোয়ার এক্স, ক্লিয়ার। সো এইচ টেন্স টু জিরো, এটা কি হইতেছে মাইনাস এইচ, নিচে কি ওয়ান মাইনাস কস এইচ, এটা কি হবে টু সাইন স্কোয়ার এইচ বাই টু, ক্লিয়ার। বুঝতে পারতেছি আশা করি। তারপরে এখানে কি হইতেছে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ, এখন দেখো এটা থাকতেছে কত রুট টু ইন্টু রুট স্কোয়ার, কাটাকাটি চলে যেতে হচ্ছে কি সাইন এইচ বাই টু, ক্লিয়ার। তারপরে এই অংশটুকু আমরা এই পাশ দিয়ে করি, এই পাশ দিয়ে করলে কিরকম থাকে
সেটা হচ্ছে কি লিমিট লিমিট এইচ টেন্ডস টু 0। দেখো সেটা হচ্ছে আমরা আবার লিখি এটা -h√2 আর সেটা হচ্ছে কি সাইন h/2। এখন h এর ভ্যালুটা যদি শূন্য বসাও, h এর ভ্যালুটা হচ্ছে শূন্য, সব কিছু শূন্য চলে আসবে। সো শূন্যটা এই √2টা তুমি বাইরে নিয়ে আসতে পারো, √2টাকে 1/√2 আকারে লিখতে পারো, ঠিক আছে। সো এর ভিতরে কি দেখো, h এর ভ্যালুটা শূন্য, নিচে h এর ভ্যালুটা শূন্য, সো সাইন 0/0 আকারে প্রকাশ হইতেছে। এটা কি হইতেছে 0/0। তো এখানে তুমি লিমিটের সূত্রটা বসাতে পারো। সেটা হচ্ছে কি, বসানোর সূত্রটা হচ্ছে এখানে একটা 2 দিয়ে ভাগ দিয়ে একটা 2 দিয়ে গুণ করে দিতে হবে। আমি বুঝাতে পারছি? এটা হচ্ছে সো h/2 যদি কাটাকাটি ভ্যালুটা আসতেছে কি আমার 1 আসতেছে, ইন্টু 2 ইন্টু -1। ক্লিয়ার? আমি বুঝিয়ে দিছি, এটা মাইনাসটা থেকে যায়। সো উত্তর আসতেছে কি -√2। ক্লিয়ার? উত্তর আসতেছে কি আমার -√2। লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? এবার আমরা রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করব, চলো। ঠিক আছে, চলো এবার রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করি। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে কি এক্স বাই হচ্ছে আপনার রুট ওভার 1 মাইনাস কজ এক্স। এবার আসি জাস্ট আগের মতোই, খেয়াল করে কল্পনা করে নিয়ে আসো। সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে শূন্য থেকে একটু বেশি। সো এক্স এর ভ্যালুটা যদি শূন্য থেকে কিছু এইচ পরিমাণ মানে কিছু পরিমাণ বাদ দিই, সেটা কিসে কনভার্ট হবে, শূন্যে কনভার্ট হবে। সেটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু এইচ। ঠিক আছে, এটাগুলো লিখতে পারো যখন যখন এক্স টেন্ডস টু 0 পজিটিভ। দেখো এক্স এর ভ্যালুটা শূন্য থেকে একটু বেশি বড়, বেশি মানে খুবই সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ একটু বেশি। সো ওইটারে তুমি এক্স এর ভ্যালুটা তুমি কি শূন্য ধরতে পারো না, শূন্য ধরতে পারো। সো এইচ এর ভ্যালুটা তোমার কি হবে, এইচ এর ভ্যালুটা শূন্য হবে। তখন তখন এইচ ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? তারপরে এখন বাকি যে ক্যালকুলেশনগুলো ওগুলো কিন্তু জাস্ট আগের মতোই। ঠিক আছে, আমরা আবার করতে থাকি। সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ হলে এটা হচ্ছে এইচ তো কী হবে 0 হবে। সো এক্স ইকুয়াল টু কী হবে এইচ, আর এখানে কী হবে 1 মাইনাস কস এইচ। ক্লিয়ার? আর এটা হচ্ছে কি লিমিট এইচ টেন্ডস টু 0, এটা হচ্ছে এইচ থাকবে উপরে। এই জিনিসটা সম্পূর্ণ কিসের সূত্র হয়, সেটা হচ্ছে কি 2 সাইন স্কোয়ার h/2। ক্লিয়ার? মাত্র এই জিনিস দেখা হয়েছে আমাদের, লিমিট এইচ টেন্ডস টু 0। ক্লিয়ার? উপর হচ্ছে এইচ, নিচে হচ্ছে √2 ইন্টু সাইন h/2। এখন এখানেও আমরা জাস্ট এটা 2 এনে 2 দিয়ে গুণ করবো, তাই এই জন্য আমরা লিমিটের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সো একটা √2 বাইরে চলে আসে। সো এখানে কি থাকতেছে লিমিট এইচ টেন্ডস টু 0, উপরে থাকতেছে h/2। এই 2টার আমরা একটু বাইরে লিখি। ঠিক আছে, এই 2টার আমরা একটু বাইরে লিখি। এখানে হচ্ছে সাইন h/2। সো এই যে সম্পূর্ণ ভ্যালুটা, এটার ভ্যালুটা হচ্ছে 1। সো √2 ইন্টু 1 ইন্টু ইন্টু 2। ঠিক আছে, ও সরি, এই রুটটা তো আমি ভুল করছি, এটা হচ্ছে 1/√2 হবে। ঠিক আছে, এটা কি হবে 1/√2 হবে, তো বাইরে চলে আসবে। দেখো কিছু কিছু সিলি মিস্টেক করা হয়, তার জন্য অনেক অংশে ম্যাথ মিলতে চায় না। ঠিক আছে, এটা হচ্ছে কি 1/√2 হবে। আলটিমেটলি এটা উত্তর করতে হবে √2 হবে। সো এবার একটু কনক্লুশন টানি। ঠিক আছে, এটা একটু একসাথে এপাশে নিয়ে আসি। ঠিক আছে, এবার একটু কনক্লুশন টানি। কনক্লুশনটা হচ্ছে এরকম, দেখো লেফট হ্যান্ড লিমিট তোর আসছে কত, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে -√2, আর রাইট হ্যান্ড লিমিটটা সেটা হচ্ছে +√2। এখন লেফট হ্যান্ড লিমিট কি রাইট হ্যান্ড লিমিট সেম হয়েছে? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল ইজ নট রাইট হ্যান্ড লিমিট, এই দুইটা কিন্তু সেম হয় নাই, এটা কিন্তু সেম হয় নাই। তাই আমরা কি বলতে পারি, লিমিট x টেন্ডস টু 0 x/√1 মাইনাস কস এক্স কি অস্তিত্বশীল নয়, এক্সিস্ট করে না। ঠিক আছে, অস্তিত্বশীল নয়, শীল নয়। আমি ক্লিয়ার, আমি বুঝাতে পারছি আশা করি।
দেখো ম্যাথটা কিন্তু খুবই সহজ, আসলে খুবই সহজ। ত্রিকোণমিতিক একটা সূত্র অ্যাপ্লাই করছি, লিমিটের মাত্র শেখা সূত্রটা অ্যাপ্লাই করলাম, আর অতিরিক্ত কিচ্ছু না। অতিরিক্ত কিচ্ছু না মানে কিচ্ছু না। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে একটা ম্যাথ আছে, সেম ম্যাথ। এখানে তোমার বলছে যে মান নির্ণয় করো, মানে অস্তিত্বশীলতা। আগে প্রথম দেখতে হবে সেটা কি অস্তিত্বশীল নাকি অস্তিত্বশীল না। যেহেতু অস্তিত্বশীল হয় তাহলে আমরা মান বের করতে পারবো, নাহলে আমরা মান বের করতে পারবো না। ঠিক আছে, এই ম্যাথটা তোমরা করা লাগবে না, আমি নেক্সট ক্লাসে করবো। আজকে আমার ল্যাপটপে চার্জ নেই। সো এই ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে করবো। সো আজকের ক্লাস এতটুকুই। দেখো আমরা এই ক্লাসগুলো, ডিফারেন্সিয়েশনের বলো অন্তরীকরণের এই ক্লাসগুলো আমরা একাডেমি থেকে অ্যাডমিশন এত ভালোভাবে শেষ করবো যে তোমার কিচ্ছু দেখা লাগবে না। তুমি যদি এই ক্লাসগুলো দেখো অ্যাডমিশনে তুমি জাস্ট প্র্যাকটিস করবা। অ্যাডমিশন অ্যাডমিশন পেজে জিনিসটা হচ্ছে প্র্যাকটিস করা। ঠিক আছে, সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল লার্ন পিএসএম নীতিশ থেকে সাবস্ক্রাইব করতে পারো। তারপর আমার যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপটা, ওই গ্রুপে তোমার নোটটা সাবমিট করতে পারো। ঠিক আছে, তাহলে বাকিরা উপকৃত হতে পারে, আর তোমার লাইক শেয়ার করে তোমার বন্ধুদের জানিয়ে দিতে পারো। ঠিক আছে, সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।